ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। কেমন আছেন সবাই? জি হ্যাঁ দাদা, আছি, আপনি ভালো কেমন আছি। আছেন? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি। ভালো আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। জি ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের গত ক্লাসে কোনো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল না, তাই না? তো তার মানে এই না যে আপনারা কেউ প্র্যাকটিস করেন নাই কিংবা করছেন কিংবা যাই হোক, তার মানে কিন্তু বিষয়টা এই না। তো আমি একটা গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে হোমওয়ার্কটা থাকবে সারপ্রাইজ হোমওয়ার্ক, এবং আমাদের ক্লাসের ফার্স্ট যে একটা পোর্শন রাখবো ওই পোর্শনে আপনাদের হোমওয়ার্ক গুলা আমি নিব সারপ্রাইজিংলি, হ্যাঁ। সো এটার মধ্যে ফার্স্ট কথা হচ্ছে, যেটা হচ্ছে হোমওয়ার্ক ইনক্লুডেড ছিল, সেটা হচ্ছে কিস কে কে করেছেন গত ক্লাসের পরে আজ পর্যন্ত? কি ব্যাপার, কেউ করেন নাই? আম, না বলতে লজ্জা আচ্ছা, পাচ্ছেন কোনটা? আমি আমি শুরু করি দাদা। সেটা হচ্ছে আচ্ছা আই এম স্টিল ট্রাইং। আমি সাকসেসফুলি যে করতে পেরেছি সেটা আমি বলবো না, বাট আই এম আচ্ছা স্টিল ট্রাইং। আচ্ছা, তারপরে কেউ একজন। আর আর যদি আরেকটু ডিটেলসে দাদা জানতে চান, আমি অফ দ্য রেকর্ডে বলতে কমফোর্ট ফিল করবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কেউ একজন, আর কেউ প্র্যাকটিস করেন নাই? জি ভাইয়া, দাদা আপনি করেছি ভাইয়া। যেভাবে বলছেন ওটা মেনটেন করে আসলে প্র্যাকটিস মোটামুটি হয়েছে আসলে, কারণ এটা তো আসলে একটু টাইমের দরকার। প্র্যাকটিসটা আসলে আমাদের সাথে মানে সব। আপনি কি আপনি কি কিস করেছিলেন? হ্যাঁ দাদা, মোটামুটি জিনিসটা আয়ত্ত করতে পারছি আসলে। সময় আচ্ছা, লাগবে একটু। ঠিক আছে। আচ্ছা, আর কেউ শেয়ার করতে চান তাদের থটস? জি ভাইয়া, করেছি ভাইয়া, তবে এখনো পারফেক্ট হতে পারছি না, আর একটু সময় লাগবে। জিনিসটা অনেক আচ্ছা হঠাৎ করে একটু টাফ মনে হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কি যে মানুষের। আপনার ওই হোমওয়ার্ক বলছিলেন ইংলিশ মুভি দেখার জন্য, হুম হুম। হোমওয়ার্কে ওটা করে আসলে ওরকম কিছু বলা হয় নাই। তো যাই হোক। সো ভাই কিসের ফুল ফর্ম বললে হয়তো বা বলতে পারবো যে হচ্ছে এটা কিসটা করেছি কি করি নাই। আচ্ছা, তো শান্ত ভাই, আপনি গত ক্লাসে ছিলেন? লাস্ট 30 মিনিট ছিলাম। ও আচ্ছা। আচ্ছা, এখান থেকে শান্ত ভাইকে কে ভালো করে বুঝাইতে পারবেন যে কিস এর ফুল ফর্ম কি, কি মানে কি, কেন ইমপ্লিমেন্ট করে, কোথায় ইমপ্লিমেন্ট করে, কে বলতে পারবেন? একজন সামনে আসেন। আমি আমি ট্রাই করতে পারি দাদা। হ্যাঁ, বলেন। কিস এর মিনিংটা হচ্ছে কিপ ইট সিম্পল স্টুপিড। তো এইটা আমরা তখনই ফলো করব যখন আমরা আমাদের আশেপাশ থেকে যখন আমরা নেগলেক্টেড হই, বা দেখা যায় যে আমাদের যে ধরাবাঁধা যে নিয়মগুলো থাকে, যে জিনিসগুলোর জন্য আমরা এগোতে পারি না। সো মানুষের এই ক্রিটিসাইজ বা যে ক্রিটিসিজম যে ব্যাপারগুলো থাকে, তো আমাদের যে যে বাধাগুলো থাকে মানুষের কথার, তো এইগুলাকে আমাদের জাস্ট অ্যাভয়েড করতে হবে। মানে ওইটাকে কিস করতে হবে, এবং এটার হচ্ছে কিপ ইট সিম্পল স্টুপিড, মানে এটাকে আপনাকে একটা সিম্পল একটা স্টুপিড বা এরকম হিসেবে নিতে হবে, মানে তাদেরটাকে অতটা ভ্যালু দেওয়া যাবে না। তো এইভাবে তাদের ওই ইগনোরেন্স বলেন, এটাকে আপনি ওভারকাম করে আপনি আপনার উদ্দেশ্যে আগায় যাবেন। এটা হচ্ছে দাদা, আমি যদি আহ, আহ, আমি যতটুকু আসলে আমি জানি না করতে পারছি কিনা, বাট আপনি আরেকটু যদি ওনাকে বলে দেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপু। সো সুমা হালদার আপু যে কথাগুলো বলেছে, এখানে কারো কোনো দ্বিমত আছে কিংবা এখান থেকে কারো কোনো ডিফারেন্ট থট আছে এই পার্টিকুলার সাবজেক্টের উপরে? আসলে আমি একটু বলতে চাচ্ছি দাদা। হুম হুম। আহ, সেটা হচ্ছে যে শুধু কথা না, তার মানে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সেটাকে যদি সিম্পলি নেওয়া যায় তাহলে হয়তো সহজে সেটাকে ওভারকাম করা যায়। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যত কঠিন হয়ে যায় আমরা তত আমাদের কাছে সমস্যাটা আরো জটিল আকার ধারণ করে। আমার কাছে এটা মনে হয়, কারণ যে কোনো ধরনের সমস্যা আর কি, শুধু কথা না। এইটুকু। আচ্ছা, ঠিক আছে। সো শান্ত ভাই, আপনি কি এখন টপিকটা বুঝতে পেরেছেন? জি ভাই, আমি কনসেপ্টটা বুঝতে পেরেছি, ধন্যবাদ। সো কনসেপ্টটা হচ্ছে মানুষের ব্রেনকে আপনি যত সিম্পল রাখতে পারবেন, আপনার ওয়ার্ক স্পেস, আপনার পার্সোনাল লাইফ, আপনার সারাউন্ডিংস যতটুকু সিম্পল রাখতে পারবেন, যতটুকু পজিটিভ রাখতে পারবেন,
ততটুকু আপনার লাইফ সিম্পল হবে, আপনার লাইফ সুন্দর হবে, ঠিক আছে? আর ততটুকু আপনার কন্ট্রোলের ভিতরে থাকবে সবকিছু, ঠিক আছে? এর জন্য আপনি যে শুধু আপনার প্রফেশনাল লাইফে অ্যাপ্লাই করবেন, পার্সোনাল লাইফে করবেন না, বিষয়টা তা না। আপনাকে সব জায়গায় আপনি চেষ্টা করবেন যে জিনিসগুলো সিম্পল রাখার জন্য, কমপ্লেক্স যাতে না হয়ে যায়, ঠিক আছে? কারণ কমপ্লেক্স যখন হয়ে যাবে তখন আপনার যে নির্দিষ্ট যদি কোনো গন্তব্য থাকে, কিংবা যদি কোনো ধরেন একটা সুন্দর সম্পর্ক আছে, তো ওই সম্পর্কটার ভিতরে যদি আপনি কমপ্লেক্সিটি ক্রিয়েট করে ফেলেন, সেক্ষেত্রে হয়তো সম্পর্কটা বেশি দিন কন্টিনিউ নাও করতে পারে। সেটা যে কোনো মানে আমি যে কোনো একটা সিনারিও ভেদে বলতেছি, ঠিক আছে? তো এর জন্য আমাদের এটা হচ্ছে একটা বেস স্ট্রাকচার, যেটা ব্রেনের ভিতরে ঢুকাইতে হবে। এর জন্য আমি জিনিসটা বারবার জিজ্ঞেস করছি আপনাদেরকে, কারণ আপনারা এখানে আসছেন প্রফেশনাল হিসেবে, ঠিক আছে? আপনারা এখান থেকে আজকে না হোক, 10 দিন পরে হোক, 1 মাস পরে হোক, আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করবেন, বিভিন্ন মানুষকে সার্ভ করবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা যদি সিম্পলিসিটি যদি মেনটেন করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা প্রচুর বিপদে পড়বেন। আপনি যত কমপ্লেক্স তৈরি করবেন আপনার লাইফ, আপনি তত প্যারার ভিতরে চলে যাবেন, তত আপনি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে থাকবেন। সো এটা হচ্ছে একটা বেস স্ট্রাকচার যেটা আপনার ভিতরে রাখা দরকার। তা না হলে আপনি সার্ভাইভ, অ্যাটলিস্ট এই সেক্টর গুলোতে সার্ভাইভ করা খুব টাফ হয়ে যায়, কারণ এগুলো খুব ক্রিটিক্যাল সেক্টর, তো টেকনিক্যাল সেক্টর, তো তো সিম্পলিসিটি মাস্ট নিডেড এই সেক্টর গুলাতে, কেমন? সো এটা হচ্ছে মিনিং, আশা করি হয়তো শান্ত ভাই বুঝতে পেরেছেন, হ্যাঁ? আর বাকি হচ্ছে আপনারা সবাই এখানে স্টাডি করেন, তাই না? রেগুলার কেউ অনেকে আছেন স্কিল আপের, তারপরে হচ্ছে অনেকে আছেন আদার্স কোর্স হয়তো কেউ করেছেন, কিংবা কেউ সেলফ স্টাডি করতেছেন। তো স্টাডি করতেছেন, তাই না? সো আমি একটা টপিক বলেছিলাম গত সেশনে, সেটা হচ্ছে যে আমি স্কিল আপার দিয়ে শামীম বস দিয়ে উদাহরণটা দিয়েছিলাম, যে বস যখন একটা ক্লাস নেয়, ক্লাস নেওয়ার পরে 2-2.5 ঘন্টা যখন আপনার কনভারসেশনটা আপনি শুনেন বসের, সো আপনার তখন ব্রেনের ভিতরে অনেক কিছু স্টোর থাকে ওই পার্টিকুলার সাবজেক্টের উপরে ভিত্তি করে, ঠিক আছে? সো ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন ওই ক্লাসের একটা সামারাইজ ভার্সন আপনাকে আমি ব্রেনের ভিতরে বানাইতে বলছিলাম, প্লাস ওইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করতে বলছিলাম। এবং ওই ট্রান্সলেটেড ভার্সনটা আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার অর অ্যাজ এ প্রফেশনাল অ্যাজ এ ক্লায়েন্টকে বলতেছেন, কিংবা এমন একজন পার্সনকে বলতেছেন যে এই বিষয়ে জানে না, এই জিনিসটা প্র্যাকটিস করতে বলছিলাম, তাই না? তো এখন এই জিনিসটা প্র্যাকটিস কে কে করেছেন সেটা হয়তো, আমি তো যেহেতু হোমওয়ার্ক দিই না সেহেতু এটা আমি দেখতে পারবো না। সো আমি এখন এটা লাইভ নিব, যে আপনি এখন এখান থেকে আমি একজনকে ডাকবো, আপনারা সামনে আসবেন এবং বলবেন আপনি কোন বিষয়ে স্টাডি করেছেন, এবং ওটার সামারাইজ ভার্সনটা আমাকে বলবেন। মনে করবেন আমি জানি না এই বিষয়ে, কেমন? সো রেডি? ওকে। কাকে দিয়ে শুরু করব? আচ্ছা, প্রথমে একজন স্বেচ্ছায় সামনে আসেন, যে কনফিডেন্ট নিজের উপরে, উনি আসবেন সামনে। তারপর আমি নাম ডেকে নিব, একজন কি দুজন স্বেচ্ছায় আসবেন সামনে। আসেন, কে আসবেন? পারেন না না পারেন সেটা বিষয় না, আপনাকে আসতে হবে সামনে, আপনাকে সাহস করে আসতে হবে। হ্যালো। বোরহান ভাই। হ্যালো ভাই, আমি বোহান বলছি। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। জি। ভাই আসলে আপনি সাবজেক্টটা বলছেন, আমি সরাসরি ওটার উপর ফোকাস দিতে পারিনি, বাট যে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে কিভাবে একজন ক্লায়েন্টের কাছে ইন্ট্রোডিউস করতে হয়, হ্যাঁ আমি এটার উপরেই মানে পড়ালেখাটা করেছিলাম আর কি। না, আমরা কিন্তু ও- এখানে আমরা ওই পোর্শনটা পরে রাখবো, আমরা এটা পরে কভার করবো। আমি যেই পার্টিকুলার সাবজেক্ট টপিকটা এখন বলেছি, ওই টপিকটার উপরে যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন, কেমন? আচ্ছা, ঠিক আছে, তো আমি একটু পরে বলি, আমি দিয়ে আমি কি মানে আমরা পার্টিসিপেট করে আমি তারপরে আপনাকে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ভাই, আসেন, কেউ দ্রুত ফার্স্ট সামনে আসেন, আছে কারো ভিতরে কনফিডেন্স নেই এই জায়গায়? আচ্ছা, আমি কি শুরু ব্যাপার? করব। Shall I start? আপনি তো সবসময় শুরু করেন আপু, সরি, তাই না? না টাইম আচ্ছা, চলে যাচ্ছে তো, যেহেতু রেকর্ড সাবা আপু হচ্ছে এই বাদে, জন্য আচ্ছা আর কি। ওয়েট ওয়েট, সাবা আপু বাদে আর কেউ কি কনফিডেন্স নাই? কারো ভিতরে কনফিডেন্স পাচ্ছেন না?
মানে কেউ কি স্টাডি করেন নাই, কিংবা কোথায় সমস্যা হচ্ছে, নাকি আমাদের এন্ডের থেকে কোনো সমস্যা আছে, আমার বুঝিতে কোনো সমস্যা হচ্ছে নাকি, বুঝি না তো। দাদা আমি প্র্যাকটিস করেছি কিন্তু ঠিক কনফিডেন্স পাচ্ছি না। কেন? আসলে আমি একটু কম সময় দিতে পারছি। এরপরও আমি আচ্ছা, একটা বিষয়, ঠিক আছে। ওই আপনি পারফরমেন্স নিয়ে আমাকে একটা বলতে বলছিলেন, তো ওইটা নিয়ে আমি একটু ইয়ে করছি। হুম 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 ক্লাসটা দেখে আমি একটা সামারি আমার মতো করে দাঁড় করাইছি। হুম বলেন ভাই। হোয়াট ইজ এ হোয়াট ইজ গুগল অ্যাডস পারফরমেন্স ক্যাম্পেইন? হুম হুম Think of Performance Max as an all-in-one Google Ads campaign. Instead of running separate ads on YouTube, Charts, Gmail, Maps, and other Google platforms, you set up just one campaign, and Google's AI shows your ads everywhere. You just simply tell Google what your main goal is, like more sales, leads, store visits, add your budgets, uh, store visits, uh, then add your budget, a few emails, videos, and short pieces of text. Google system then mixes those pitches together and automatically finds the right people across all its networks. Yeah. আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে মহিউদ্দিন ভাই, ঠিক আছে, আপনি মাইকটি মিউট করেন, হ্যাঁ। তারপরে আর কেউ, যারা এখন মানে বছরের ক্লাস স্টাডি করছেন, কিংবা আপনার পার্টিকুলার ফিল্ডে আপনি স্টাডি করছেন, ওটার সামারাইজ রিকাপ। কেউ প্র্যাকটিস করেন নাই, তাই না? দাদা দাদা আসসালামু আমি আলাইকুম। বাট আমার আমি আসলে করবো। কনফিডেন্স। হ্যালো। যে কোনো একজন একটু বলেন, যে কোনো একজন একটু বলেন একে একে, হ্যাঁ। Okay. জি Hello everyone. দাদা My name is Hamim. I will talk about the Google Ad Dashboard. The Google Ad Dashboard is the control center where we can manage and monitor all our advertising activities. At the top, the overview section shows performance like click, impression, cost, and conversion. In the campaign tab, we can see all campaign with their budget and result. Each campaign contains ad group where we organize keyword and ads. In the ads and extension section, we can check our live ad and extra feature like site link. The keyword tab give details data such as CPC, impression, conversion, audience section. Finally, report and tool setting provide insight, billing section, and conversion tracking. The interface is something we as a marketer see every day. This is why we need to keep this feature in our mind all the time. Thank you. থ্যাংক ইউ হামিম ভাই। আচ্ছা, তারপরে আরো দু একজন ইন্টারেস্টেড ছিলেন না? হ্যাঁ দাদা আমি ট্রাই করতে পারি। হুম, give it a shot. The floor is yours. Hello everyone. So here I am Shoma Haldar and I'm going to summarize the lesson about keyword match type on Google Ads. So keyword match type uh, uh, we
there is 5 kind of keywords mesh type. There's a broad mesh, phrase mesh, and broad mesh, modifier, exact mesh, and negative mesh. What is broad mesh, or how does broad mesh work? First of all, broad mesh is work as if broadly targeting a point. So when we want to target a broadly audience, so we can select the broad mesh, and broad mesh. The example of broad mesh, when we select for our business, our sorry দাদা আসলে আটকে যেতে সরি আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে আপু? practice lackings and confidence lackings of confidence বলা যায়। তো প্র্যাকটিস কি আপনি করেন নাই? আমি এই পয়েন্ট আসলে মিস করে গেছি, আমার আসলেই করা হয় নাই এই জায়গাটা প্র্যাকটিস করা। আচ্ছা, আজকে যদি এটা হোমওয়ার্ক হিসেবে থাকতো, আর যদি সূরা আপুর টিপিক্যাল ইয়াটা থাকতো, রুলসটা থাকতো যে যাদের হোমওয়ার্ক থাকবে না ভালোভাবে তাদেরকে বের করে দেওয়া হবে, তাহলে কেমন হতো আজকে? সবার উদ্দেশ্যে বললাম কথাটা, কেমন হতো? এটা আসলে অনেক মানে দুঃখিত আমি আসলে এটা মিস আউট করে গেছি, আমার প্র্যাকটিস হয় না এটা করার। বাকিগুলো আমি আপনি যেভাবে বলছিলেন করা হয়েছিল, বাট এটা আমি সরি। নো, ইটস নট এ প্রবলেম। ঠিক আছে, সো এগুলা আসলে আপনাদের বুঝতে হবে যেগুলো হচ্ছে আপনাদের ভালোর জন্য ভাই। আপনি যাতে একটা মার্কেট প্লেসে যেতে পারেন, কাজ করতে পারেন, কনফিডেন্স পান, সেই জায়গাটা তো আপনার নিজে তৈরি করে নিতে হবে ভাই। এই যে আপু একটু আগে বলে গেল ল্যাকিংস অফ কনফিডেন্স, কেন ল্যাকিংস অফ কনফিডেন্স? কারণ ল্যাকিংস অফ প্র্যাকটিস। আপনি উনি আজকে এখন যে শটটা দিল, এই শটটাতে ওনার অনেক কনফিডেন্স ল্যাকিংস আছে, এটা তো ইজিলি আমরা সবাই বুঝতে পেরেছি। ওয়ার্ড অ্যারেঞ্জিং এর ল্যাকিংস আছে, এগুলো বুঝতে পেরেছি। বাট এই সেম পার্টিকুলার জিনিসটা আপনি যখন এগেইন এন্ড এগেইন ট্রাই করতে থাকবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনি একটা রিয়েল লাইফ কেস চিন্তা করেন তো, সবার উদ্দেশ্যে বলি যে এই সুমা আপু এখন যে ইন্টারভিউটা দিল, কিংবা আগের বাকি 2-3 জন যারা দিয়েছেন, এইভাবে যদি আপনি একজন ফরেন ক্লায়েন্টের সামনে, কিংবা আপনি একটা মনে করেন কর্পোরেট ক্লায়েন্টের সামনে যদি কথা বলেন, আপনার নিজেরা একটু নিজেদের ব্রেন দিয়ে চিন্তা করেন তো কি হইতে পারে ওই জায়গায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ঠিক আছে? সো এই জিনিসগুলা ওভারকাম করেন। তো এখন কি আমরা আর কাউকে নিব, না অন্য কোনো দিকে চলে যাব বলেন? অন্যদিকে গিয়ে লাভটা কি আমাকে বলেন। আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের পছন্দ নাও হতে পারে, কারণ অন্য দিকে যাব। এখন গত সেশনের যদি এই জিনিসগুলো যদি ক্লিয়ার না হয়, সেই ক্ষেত্রে তো এখন নতুন করে আরেকটা চাপাই দেওয়াটা তো মনে হয় ঠিক হবে না, তাই না? কিন্তু আরেকটা নিয়ে বলার তো ঠিক হবে না, তাই না? এখন আপনারা মাইক ইয়ে ওপেন করতে পারেন, এখন বলবেন এখন আমার কি করা উচিত। আমি কি ওই গত সেশন নিয়ে কথা বলবো আরেকবার, আপনাদেরকে আরেকবার ভালো করে বোঝানোর চেষ্টা করব, নাকি নতুন কোনো সেশনের দিকে আগায় যাব, কোনটা? মাইক ওপেন আমাদের এটা করেন। তো কমপ্লিট হয় নাই অনেকেরই, তো আমাদের মনে হয় যে এটা নিয়ে আরেকটা দিন সময় প্লাস আরেকটু ইন ডিটেলস আলোচনা। আমরা যদিও বুঝতে পারছি, কিন্তু এটা আমাদের প্র্যাকটিস করা হয় না, এটা আমাদের ফল্ট। তো তার একটু সময় বাকি দিলে যত ভালো হয়। বাকিদের কি মতামত? আমার মনে হয় দাদা নেক্সট লেভেলে যাওয়া যায়। যারা প্র্যাকটিস করেনি ওটা তাদের প্রবলেম। তবে এই আপনার ক্লাসটা কিন্তু খুব ক্লিয়ারলি এক্সপ্লেইন, যেটা মানে আপনি ভালোভাবেই বুঝিয়েছেন অনেক উদাহরণ দিয়ে। আমি যতটুকু দেখছি আমার কাছে খুবই মানে আন্ডারস্ট্যান্ডেবল দিয়েছিল, আমি বুঝতে পারি। ভাইয়া আচ্ছা ঠিক নেক্সট আছে হোসেন ভাই, নেক্সট তারপরে নেক্সট একটা নেক্সট একটা সেশন শুরু করে, আর এই গত ক্লাসের ইয়াটা সহ আবার একটা প্র্যাকটিস সেশন দিবে, মানে হোমওয়ার্ক হিসেবে। তখন সবাই এটা সহ রিটেক করে আসবে আর কি পরবর্তী। এটা করা যায়।
ভালো প্রস্তাব। না সাইফুল ভাই, এখানে কথা হচ্ছে আমি আর একটু দুই একজনেরই এটা নিয়ে আপনার আইডিয়াটা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ সাইফুল ভাই, আমি আছে ওনাদের কথাগুলো একটু শুনি, বাকি মানুষ কি বলে, ঠিক আছে? কারণ ওনাদেরকে একদম সিম্পল একটা জিনিস দেওয়া হয়েছিল। মানে সিম্পল, আপনি এখানে এটা বলতে পারেন আপনার ক্যারিয়ার ওয়াইজ একদম সিম্পল একটা জিনিস। কারণ আপনি এমন একটা সেক্টর নিয়ে বলবেন যেটা নিয়ে আপনি আজকে বিগত 1 বছর, 1.5 বছর, 2 বছর কিংবা 6 মাস প্লাস আপনি স্টাডি করতেছেন, তাই না? সো এটা হচ্ছে বিষয়। এখন আমি বাকিদের মতামত শুনি যে আপনারা কি বলেন। আমরা কি এখন গত সেশনটা নিয়ে আবার রিক্যাপ করব, নাকি নেক্সট কোনো সেশনের দিকে চলে যাব? কোনটা এখানে করলে আর ভালো হয়? আপনি ভাইয়া আরেকটা নেক্সট সেশনে যাওয়াই ভালো আই গেস। আপনি আরেকটা বিষয় বলে দেন। আমাদের সবার প্রবলেমটা হয় কি, ওই অ্যাকশন টেকিংটা হইতে পারি না। মানে সবার প্রবলেম এটাই, ওই আমাদের অ্যাকশন নিতে একটু গড়িমসি করতে হয়। মানে গড়িমসি করি, কারণ অ্যাকশন নিলে অনেক কিছু সহজ হয়। এটা আমার নিজের বেলায়ও অনেক সময় মানে প্রপার টাইমে প্রপার অ্যাকশনটা নিতে পারি না, যার কারণে আসলে সবকিছু করে থাকে ওই হোমওয়ার্কের টাইমে অথবা মানে সেশনের টাইমে সবাই আবার তাড়াহুড়া করে আর কি। হুম, ঠিক আছে সাইফুল ভাই। আচ্ছা দেখি আর দুই একজনের কথা শুনবো, তারপরে সিদ্ধান্ত নেব, ঠিক আছে? বলেন নিজেদের আমি যারা হোমওয়ার্ক আছে। আচ্ছা ওয়েট, এখন কথা হচ্ছে আপনাদের মধ্যে যাদের কনফিডেন্স আছে তারা মনে করেন আলাদা থাকেন, হ্যাঁ। এখানে অনেকেই আছে কনফিডেন্ট, এখানে স্পেশালি আমার অনেক আপু আছে, অনেক ভাই আছে যারা অনেক কনফিডেন্ট এই বিষয়টাতে। যাদের কনফিডেন্সের ল্যাকিংস আছে, ঠিক আছে, তাদের মধ্যে তারা একটু বলেন যে আমরা এখন কি করব। কারণ যারা কনফিডেন্ট তারা অলরেডি বলবে যে নেক্সট নেক্সট সেশনের দিকে চলে যাই, এটা বুঝছি। কিন্তু এখন যারা কনফিডেন্ট না নিজেকে নিয়ে, তারা কি বলেন, তাদের কথা শুনতে চাই। ও মাই গড, এখানে কেউ সবাই কনফিডেন্ট? কি বলেন, সবাই কনফিডেন্ট? কেউ কথা বলতেছেন না? দাদা আচ্ছা আসলে আপনাদের এন্ড থেকে তো কোনো ল্যাকিংস ছিল না বা কোনো গ্যাপ ছিল না। এখন আহ, আরো যদি প্রিভিয়াস ক্লাসে যদি আরো কিছু টপিক, আমি সবার স্বার্থে বলছি, আমি শুধু আমার দিকে তাকিয়ে বলছি না। আমিও বলবো যে অবশ্যই নেক্সট টপিকে আমরা যাই, কারণ অনেক সময় আরেকটা সেশনের ডেট আমাদের লেট হতে পারে, অনেকের অনেক কমপ্লিকেসি থাকতে পারে। এই জন্য আর কি আমিও চাই যে নেক্সট সেশনেই চলে যাই, কিন্তু আহ, যেহেতু এখনো অনেকের যদি হোমওয়ার্কের কথা বলি, হোমওয়ার্কে গ্যাপ আছে, এই জন্য আর কি আগের লেসনে থাকাটা কতটুকু যুক্তিযুক্ত হবে আমি জানি না। এটার জন্য ঠিক আছে, তো আমি ওপিনিয়ন যদি নিচ্ছি। হয় সেটা হচ্ছে হ্যাঁ, লাস্ট ক্লাস পর্যন্তই মেবি থাকা উচিত। আর হচ্ছে এখন বর্তমানে লাস্ট ক্লাসটা যদি আরো ডিটেল ভাবে বলা যায়। আর আপনি যেহেতু বললেন যে হচ্ছে যারা কনফিডেন্স তাদের হচ্ছে তারা তো চাবে যে নেক্সট ক্লাসে যেতে। তবে যারা কনফিডেন্স দেখলাম দু একজনেরই শুনলাম প্রেজেন্টেশন, তো তাদেরও তো কিছুটা ল্যাকিং আছে। তো এখন তারা যদি পিছনে ক্লাসটা যদি আবার রিক্যাপ করে, রিপ্র্যাকটিস করে, তাহলে মেবি হচ্ছে অনেকটা কনফিডেন্স তাদেরও আসবে। আর যারা করে নাই লাস্ট ক্লাসটা বা হচ্ছে হোমওয়ার্কটা করে নাই, তাদেরও হচ্ছে সুবিধা হবে আমি মনে করি যেটা। ধন্যবাদ। হুম, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একজনকে খুঁজতেছি। আচ্ছা, আমাদের এখানে ইভা আপু ছিল না? ইভা আপু, উনি কি বের হয়ে গেছে? আচ্ছা, ইভা আপু মনে হয় নাই আজকে। তো কনফিডেন্ট এমন একজন ব্যক্তি, কনফিডেন্ট, সে এখন এটা করেন, মানে কনফার্ম করেন আমরা কি এখন কি করব। এই শান্ত ভাইয়ের কথায় আমরা কি এগ্রি করব, নাকি আমরা সামনের দিকে আগায় যাব, কোনটা? একজন যে কোনো একজন কনফিডেন্ট ব্যক্তি এগ্রি করেন। ভাইয়া আমার মনে হয় যে যারা মানে একটু ল্যাকিংস আছে বা কনফিডেন্স পুরোপুরি পাচ্ছে না, তারা হয়তো আগের সেশনের মানে রেকর্ডেডটা দেখলে আমার মনে হয় তারা কনফিডেন্স পেয়ে যাবে বা ওইভাবে প্র্যাকটিস করলে। মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। আহ হয়তো সেই জায়গায় আমরা একটু মানে হয়তো অনেক কিছু অ্যাড করলাম না আজকে নতুন, হয়তো অল্প কিছু যদি অ্যাড করা হয় তাহলে আই গেস একটা ভালো কিছু হতে পারে, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। আচ্ছা, ঠিক আছে। তাসমিম আহমেদ আপু, আমি
কথাটা শুনেছি, ভালো লাগছে আপনার কথাটা। তো এখন আমি যদি আজকের ক্লাসের মডিউলটা দেখাই, আজকের ক্লাসের মডিউলটাই শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে? আজকের ক্লাসের মডিউলটা শুরু হবে এখান থেকে। এখন আপনারা ডিসাইড করেন যে কোনো 1 মিনিট সময়ের ভিতরে, কারণ অলরেডি 12টা 5 বেজে গেছে, যে আমরা কি করব, এই মডিউলে আজকে ডিসকাস করব না করব না। ভাইয়া মডিউলটা দেখার পরে যেটা আহ, বুঝলাম সেটা হচ্ছে আপনি আমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলেন বেসিকলি, তো হুম হুম। ওইটা যদি প্র্যাকটিস সবাই করতো তাহলে আমার মনে হয় না এই মডিউল বুঝতে বা এই মডিউলের উপরে কাজ করতে আমাদের খুব বেশি একটা প্রবলেম হবে। এক্স্যাক্টলি আপু, আমি সেটাই, হচ্ছে হ্যাঁ। এটা কারণ আমি হচ্ছে একদম মানে এটা খুবই অনেক বেশ, রিলেটেড। মানে হ্যাঁ, হ্যাঁ, একদমই রিলেটেড। কারণ এটা আপনি যখন একদমই ক্লাস রিলেটেড, করছেন, হ্যাঁ। ক্লায়েন্ট যদি আপনার ইন্টারভিউও নেয়, তো আপনি ওই ক্লাসটাই যদি আপনি মানে কথার কথা আর কি, যদি কিওয়ার্ড ম্যাচ টাইপের উপর ক্লাস করলেন, ক্লায়েন্টও আপনাকে বা কোনো এজেন্সি আপনাকে হায়ার হায়ার করার জন্য কিওয়ার্ড নিয়ে যখন কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাবে, তখন আপনি তার সাথে ওইগুলা নিয়ে কথা বলতে পারেন। তারপরে আস্কিং এন্ড অ্যান্সারিং বেসিক ক্লায়েন্ট কোয়েশ্চেন্স কনফিডেন্টলি। তখন গুগল অ্যাডস এর ক্লাস করতে গেলে তো এমনিতেও এগুলা চলেই আসে, অ্যাকাউন্ট সেট আপের সময় কখন কিভাবে অ্যাক্সেস নিতে হয়, কি কি নিতে হয়। তারপরে যে বিল্ডিং পোলাইট প্রফেশনাল টোন, তারপরে হচ্ছে প্র্যাকটিস মক টেল মি অ্যাবাউট ইউর স্কিলস, এটা তো প্রথম সেশনে অনেকটাই হয়ে গেছে, তো একদমই রিলেটেড সেশনে আজকেরটা। তো আপু, আমি হচ্ছে এই মনে জিনিসগুলো রেলিভেন্ট বানানোর চেষ্টা করেছি, বুঝছেন? এই জিনিসটা বানাইতে আমার অনেক টাইম গেছে। হ্যাঁ, মানে ওইটাই ওইটাই রেলিভেন্সি ভাইয়া। আনার জন্য অনেক টাইম গেছে আমার, মনে হয় কারণ না দেখা গেছে। কষ্ট হওয়ার কথা সবার, মানে একটু দেখলেই আগেরটা যারা দেখে নাই ঠিকভাবে তারা খুব ভালো করে রিলেট করতে পারবে, আই গেস। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই নাকি? জি দাদা। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের কমন ইংলিশ ফ্রেজেস ফর ক্লায়েন্ট কমিউনিকেশন। তো এখানে আমরা গত সেশনে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আমরা ইংরেজিকে কোনো স্কিল হিসেবে নিব না, আমরা ইংরেজিকে নিব হচ্ছে একটা ভাষা হিসেবে। সো আমরা যখন ইংরেজিকে একটা ভাষা হিসেবে নিব, তো ওই ভাষার ভিতরে অনেকগুলো ফ্রেজ থাকে, আপনি শব্দ হিসেবে ধরে নেন, অনেকগুলো কমন শব্দ থাকে, ঠিক আছে? সো ওই শব্দগুলো যখন আপনি ইউজ করতে পারবেন একটা কমিউনিকেশনের ভিতরে, কিংবা একটা কথোপকথনের ভিতরে, তখন আপনার কমিউনিকেশনটা অনেক ইজি হয়, অনেক সুন্দর হয়, এবং মানে আপনার ব্যক্তি এবং আপনি নিজে এবং আপনার সামনে যে ব্যক্তিটা আছে, ওনাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং প্লাস বন্ডিংটা অনেক ভালো হয়, ঠিক আছে? সো এখানে যেমন আপনি ধরতে পারেন কমন ফ্রেজ আছে অনেক, তো সরি আমি হচ্ছে কমন ফ্রেজের ইয়াটা এখানে অ্যাড করি নাই, হয়তো আমি একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, আমি একটু ভার্বাল সেকশন দিয়ে দিই। যেমন ধরেন, আপনি এখন একটা ক্লায়েন্টের মিটিং এ গিয়েছেন, হ্যাঁ? তো যাওয়ার পরে আমি যেটা করি পার্সোনালি, আমি যাওয়ার পরে যেমন বলতেছি যে, হাই মেট, হাউ আর ইউ? তো সে উত্তরে কি বললো? সে বলল, ফাইন, থ্যাংক ইউ, অথবা গুড, হাউ আর ইউ? সো তারপরে আমি আরেকটা যেই জিনিসটা ইউজ করি, সো হাউ ইজ দ্য ডে গোইং? তোমার দিনটা কেমন যাচ্ছে? তখন ক্লায়েন্ট তার মুডের উপর ডিপেন্ড করে অ্যান্সার দেয়। যদি সে ফ্রি থাকে তাহলে বলে ফ্রি, যদি সে ব্যস্ত থাকে তাহলে বলে ব্যস্ত, ঠিক আছে? সো এই ধরনের কিছু কিছু কমন ফ্রেজ আপনারা ইউজ করতে পারেন। আর আপনারা একটা কাজ করতে পারেন, আমি ইয়াটা হয়তো এখানে ইনক্লুড করি নাই, ভুলে গেছি। So, এই জিনিসটা আপনারা একটু ফিগার আউট করে নেবেন যে কমন ফ্রেজ কি কি ব্যবহার করা যেতে পারে, কারণ এগুলো অঞ্চল ভেদে ইয়া হয়, চেঞ্জ হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই পয়েন্টটা আমি হচ্ছে হাইলাইট করে দিই, এটা হচ্ছে আপনারা ফিগার আউট করবেন। তারপরে কি আছে যে হাউ টু টক অ্যাবাউট স্কিলস, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, ট্র্যাকিং এটসেট্রা ইন সিম্পল ইংলিশ। এই পয়েন্টটা কভার করার জন্য আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা যে ক্লাসগুলা করতেছেন ওই ক্লাসগুলা আপনারা নিজেদের ব্রেনের ভিতরে সামারাইজ করবেন এবং ওটার ইংরেজি ভার্সনটা আপনারা বের করবেন। এখন এখানে কথা হচ্ছে, যখন আপনি একজন প্রফেশনাল মানুষ, আপনি একজন টেকনিক্যাল পার্সন, বাট আপনার যে ক্লায়েন্ট থাকবে উনি টেকনিক্যাল নাও হইতে পারে, তাই না?
তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ক্লায়েন্টের সামনে টেকনিক্যাল টার্ম বলা শুরু করেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো অল্প একটু সময় অতিবাহিত হওয়ার পরে সে মনোযোগ হারায় ফেলবে, এবং আপনাদের যে ইন্টারভিউটা হয়তো ভালোভাবে হবে না। ঠিক আছে? এর জন্য সিম্পলিসিটি যত আপনি মেনটেন করতে পারবেন, তত আপনার ইন্টারভিউটা ভালো হবে। যেমন ধরেন গুগল এডস এর ভিতরেই ক্লায়েন্টকে আপনি এমন একটা জিনিস বুঝাইতেছেন যেটার ভিতরে অনেকগুলা মানে কঠিন অনেক টার্ম আছে, যেগুলো আপনি নর্মাল একজন মানুষ বুঝার কথা না, যার গুগল এডস এর প্রপার নলেজ নাই। সেই ক্ষেত্রে আপনি যদি তাকে একদম সিম্পলি বুঝান যে আমার এই কাজটা এইভাবে হয়, তুমি যদি এটা করো তাহলে এই বেনিফিট গুলা পাবা, একদম সিম্পলি, তাহলে একে ক্লায়েন্ট বুঝতে পারছে যে তার এটা কেন দরকার। দ্বিতীয়তে সে আপনাকে একটা অ্যাপ্রিসিয়েশন দিবে যে না, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এটা করো, যদি আপনি সিম্পলি রাখেন। আর যদি আপনি কমপ্লেক্স বানায় ফেলেন যে না এটা এইভাবে করতে হবে, এটা অনেক ঝামেলা, কিংবা আপনি অনেক কঠিন কঠিন টার্ম ইউজ করেন, সেই ক্ষেত্রে জিনিসটা কি হবে, পেঁচায় ফেলবেন আপনি একটা সময় পরে, ক্লায়েন্ট বিরক্ত হয়ে যাবে, হয়তো আপনাকে ইন্টারভিউ থেকে বের করে দিতে পারে, কিংবা আপনার সাথে কথা কন্ট্রাক্ট এন্ড করে দিতে পারে। ঠিক আছে? এই হচ্ছে সিম্পলিসিটি রাখার বিষয়টা, যেটা আমি গত সেশনও কভার করেছিলাম, এই সেশনও কভার করেছি। তারপরে আমি জাস্ট খালি এখানে একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি, পরে যদি চান আপনারা কোনো পার্টিকুলার টপিকের উপরে এখান থেকে বিস্তারিত আলোচনা করার জন্য আমি বিস্তারিত আলোচনা করব, কারণ এই সেশনের সবগুলা, সরি আজকের এই সেশনের যতগুলো বুলেট পয়েন্ট আছে আমি হয়তো গত সেশনে কোথাও না কোথাও কভার করেছি। ঠিক আছে? আস্কিং অ্যান্ড অ্যান্সারিং বেসিক ক্লায়েন্ট কোশ্চেন্স কনফিডেন্টলি, যেটা এই কনফিডেন্টলি এই ল্যাকিংসটা আমাদের ভিতরে আছে, একদম হাইলাইট করি। এই সরি, এটা হবে, এটা এটা হবে এইটা। তো আপনাকে যখন ক্লায়েন্ট কখনো কোনো কোশ্চেন করবে, ওইটা আপনার কনফিডেন্টলি উত্তর দিতে পারতে হবে। যদি আপনি না পারেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনার প্রতি ভরসা পাবে না, আপনার প্রতি মানে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে, প্লাস আপনার ভালো কোনো রেজাল্ট আপনি ওখান থেকে জেনারেট করতে পারবেন না। ঠিক আছে? এর জন্য যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে ক্লায়েন্ট কি বলতেছে, কোন প্রশ্নটা করতেছে, এটা আগে ভালো করে আপনি শুনবেন। শোনার পরে একটা রেডিমেড অ্যান্সার, যেটা আপনার ব্রেনের ভিতরে আপনি ক্যালকুলেট করবেন যে এইভাবে এইভাবে আমার এটা বলতে হবে, তাহলে জিনিসটা সিম্পল থাকবে এবং শর্ট থাকবে এবং সুন্দর থাকবে, ক্লায়েন্ট এঙ্গেজিং থাকবে। ঠিক আছে? আর আমার কনফিডেন্স লেভেল শো হবে। যেমন ধরেন আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করলো যে হেই, হোয়াট ইজ গুগল অ্যাডস, আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইট। তখন আপনার কাছে দুইটা রাস্তা থাকতে পারে। আপনি একটা কি করতে পারেন, আপনি তাকে ওই শামীম বসের একটা 2 ঘন্টার একটা ক্লাস তারে বলে শোনাইতে পারেন, কিংবা শামীম বসের যে গুগল আর্টস এর যে পুরো কোর্সটা আছে সেই কোর্সটা আপনি বলে শোনাইতে পারেন। অথবা 2 থেকে 3 লাইনে তাকে একটা সিম্পল অ্যান্সার দিতে পারেন, যেটা তার ভিতরে কিউরিওসিটি জেনারেট করবে, তার ভিতরে আরো জানার আগ্রহগুলা, তার ভিতরে ইচ্ছাগুলো পোষণ হবে, এবং আপনি ওই স্পেসিফিক সেক্টর নিয়ে কমিউনিকেশন চালাই যেতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে এইটার বেসিক ওভারভিউ। তারপরে হচ্ছে বিল্ডিং পোলাইট প্লাস প্রফেশনাল টোন, নট টু ক্যাজুয়াল, নট টু রোবোটিক। এখন এই যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটার ভিতরে আমাদের অনেক ফ্রিল্যান্সার ধরা খায়, আমাদের অনেক প্রফেশনাল মানুষ ধরা খায় এই পার্টিকুলার এই সেকশনটার ভিতরে। কিরকম, এখানে অনেকগুলা ক্যাটাগরির মানুষ পাওয়া যায়, আমি অনেকগুলা ক্যাটাগরির মানুষ দেখেছি, যারা কি করে, ধরেন যে কোনো একজন ব্যক্তির কাছে একটা ক্লায়েন্ট আসছে, ওনারা মিটিং এ গেছে। তো মিটিং এ যাওয়ার পর এক ধরনের ব্যক্তি আছে যারা কি করে, স্যার স্যার বলতে বলতে অবস্থা খারাপ বানায় ফেলে। ঠিক আছে? স্যার স্যার বলতে বলতে অবস্থা খারাপ। আরেকজনে, আর ধরেন আরেকজন ব্যক্তি, সেও মিটিং এ গেছে, ডিফারেন্ট মিটিং এ, উনি ওইখানে যে এমন কিছু কথা বলতেছে যেই কথাগুলো আপনার যেই টপিক নিয়ে আপনার মিটিং করতেছেন ওই মিটিং এর সাথে কোনো রেলিভেন্সি নাই। আপনি আউট অফ দ্য বক্স, মানে র্যান্ডম, সরি নট আউট অফ দ্য বক্স, র্যান্ডম যে কোনো একটা কথা বলতেছেন, তার সাথে ট্র্যাশ টক করতেছেন। ঠিক আছে? কিংবা বেশি ফার্স্ট ইমপ্রেশন গুলোতে বেশি ক্যাজুয়াল হয়ে গেছেন। ক্যাজুয়াল হয়ে গেছেন কিরকম, যেমন ধরেন
আপনি একজন ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন, হয়তো ধরেন ক্লায়েন্ট ছেলে কিংবা মেয়ে ম্যাটার না, আপনি ক্লায়েন্টকে তার পার্সোনাল একটা লাইফ সম্পর্কে একটা কোশ্চেন করে বসলেন, যেমন তোমার হাজবেন্ড কি করে কিংবা তোমার ওয়াইফ কি করে, কিংবা যে কোনো একটা পার্সোনাল একটা কোশ্চেন করে বসলেন। এটা কি আপনার জন্য পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই নেগেটিভ হবে, কারণ আপনি গেছেন একটা পার্টিকুলার টপিক কভার করার জন্য ইন্টারভিউতে। এখানে যে আপনি এরকম ক্যাজুয়াল কথাবার্তা বলতে পারবেন না। আর একটা কথা হচ্ছে যে নট টু রোবোটিক, সেটা হচ্ছে যে স্যার স্যার বলতে বলতে আপনি অবস্থা খারাপ করে ফেলছেন। এটা হচ্ছে এই বিষয়, ঠিক আছে? সো যত দিন শেষে যত সিম্পল রাখবেন বিষয়গুলা, যত টেকনিক্যাল যত টেকনিক্যাল জিনিসগুলো যত সিম্পল রাখতে পারবেন, তত আপনার এই জিনিসগুলাতে খুব হেল্প হবে আপনার ওভারকাম করার জন্য, ঠিক আছে? আর এরপরে হচ্ছে যে প্র্যাকটিস, যে সেশনটা, যে ইয়াটা রাখছে, বুলেট পয়েন্টটা রাখছে যে টেল মি অ্যাবাউট ইউর স্কিলস ইন ইন্টারভিউ। সো এই জিনিসগুলোর একটা মোটামুটি একটা বেসিক একটা ওভারভিউ পেয়েছেন সবাই। হ্যাঁ, এখন আপনারা এখান থেকে বলেন যে কে কে এখান থেকে কোন কোন পয়েন্ট গুলা সম্পর্কে বিস্তারিত শুনতে চান কিংবা জানতে চান। কারণ এই জিনিসগুলা আপনার একদম সিম্পল একটা জিনিস, একদম সিম্পল, জাস্ট ব্রেইন ব্রেইন ইউজ করার জিনিস, আর কিছুই না। এখন দাদা বলেন প্রথম আপনারা, মাইক মাইক দাদা ওপেন আমি করেন, বলেন। দাদা আমি asking and answering basic client questions confidently, এটা কিছু এক্সাম্পল সহ একটু শুনতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই সবগুলা বিস্তারিত বলার কি সুযোগ নাই? সবগুলো বিস্তারিত বলবো, ঠিক আছে, কিন্তু আমি যেটা প্ল্যান করছি সেটা একটু ডিফারেন্ট, কিন্তু আপনারা হচ্ছে আমাকে হতাশায় ফেলে দিয়েছেন, টু বি অনেস্ট। আচ্ছা, তারপরে ঠিক আছে, আর কারো কোনো কথা নাই। সো মহিউদ্দিন ভাই মনে একটা প্রশ্ন করেছিলেন যে আস্কিং এন্ড অ্যান্সারিং বেসিক কোশ্চেন্স কনফিডেন্টলি, তাই তো? জি দাদা। আচ্ছা, মহিউদ্দিন ভাই আপনি কি নিয়ে যেন কাজ করেন? গুগল আর্টস, রাইট? জি জি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এই পয়েন্টটা আপনার জন্য, এই পয়েন্টটা প্লাস এই পয়েন্টটা একসাথে কভার করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে ক্লায়েন্টের বেসিক কিছু কোশ্চেন থাকে যখন আপনি একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে, যেমন ধরেন আমি আপনাকে একটা ইয়া করি, যেমন আমি একটু নিচে আসি, এখানে কনভার্সন ট্র্যাকিং আমি কি দিয়ে টপিকটা বুঝলে রেলিভেন্ট হবে বলেন তো? কনভার্সন ট্র্যাকিং না মেটা না গুগল অ্যাড? যদিও গুগল অ্যাড আমি অতটা পারি না, থাক, সমস্যা নেই। মেটা অ্যাডস দিয়ে বোঝাই। মেটা অ্যাডস, মেটা অ্যাডস, এটা আসো মাঝখানে, বোল্ড। ধরেন আপনি আপওয়ার্কে কিংবা ফাইবারে, আমি আপওয়ার্ক দিয়ে বুঝাই, আমি যেহেতু আপওয়ার্কে কাজ করি, আপনি আপওয়ার্কে একটা মেটা অ্যাডস এর একটা জব প্রপোজাল পেয়েছিলেন এবং ওইটাতে আপনি বিড করেছেন। বিড করার পরে ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউতে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে উনি আপনাকে বলতেছে যে আমার মেটা অ্যাডস এর একজন এক্সপার্ট দরকার, আমি নতুন একজন একটা বিজনেস দাঁড় করাচ্ছি, এখন আমার মেটা অ্যাডস এর একজন এক্সপার্ট দরকার। তো ওইখানে ক্লায়েন্টের বেসিক কিছু কোশ্চেন থাকতে পারে, যেমন হেই, ক্যান ইউ টেল মি অ্যাবাউট সামথিং অ্যাবাউট মেটা অ্যাডস, হোয়াট ইজ ইট, ওয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট। মানে একদম বেসিক কিউরিওসিটির যে কোশ্চেন গুলা, ঠিক আছে? যে মেটা অ্যাডস কি, এটা কেন কাজে লাগে, আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি, আমার কি লাভ হইতে পারে, আমার কি লস হইতে পারে, আমি কিভাবে সাফল্য পেতে পারি, ঠিক আছে? এই ধরনের রেলিভেন্সি যে টপিক গুলো আছে, এগুলো হচ্ছে কিউরিওসিটি কোশ্চেন। আপনি এই কোশ্চেন গুলা, যেহেতু আপনি একজন প্রফেশনাল এক্সপার্ট, সেহেতু এই কোশ্চেন গুলার অ্যান্সার আপনাকে করতে পারতে হবে এবং এটা কনফিডেন্টলি করতে হবে। কারণ আপনি এই জিনিসটা ট্রেন হইতেছেন, এই জিনিসটা নিয়ে ট্রেন হচ্ছেন, আপনি এই জিনিসটা প্র্যাকটিস করতেছেন, এই জিনিসটা নিয়ে আপনি এখন নিজের ভিতরে এনাফ কনফিডেন্স আছে, আপনি মার্কেট প্লেসে এসেছেন এবং এই জিনিসটা সার্ভ করার জন্যই এসেছেন, ঠিক আছে? সো বেসিক যে কোশ্চেন গুলা, এই বেসিক কোশ্চেন গুলাতে আমি কিছু হ্যাক বলে দিই। বেসিক যে কোশ্চেন গুলা করবে, ওই কোশ্চেন গুলাতে আপনি কখনোই মানে
এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করার চেষ্টা করবেন না। এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুই করার চেষ্টা করবেন না। বেসিক কোশ্চেনের অ্যান্সার গুলো আপনি সবসময় সিম্পলি দিবেন, শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো দিবেন। যেমন ধরেন আপনাকে ক্লায়েন্টের একটা বেসিক কোশ্চেন থাকে যে হাউ লং ইট উইল টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে একটা বেসিক কোশ্চেন। তো এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা কাজ করতে পারেন যে আপনি একটা ডিটেইলে তাকে ব্রিফিং বলতে পারেন যে আই উইল ডু দিস 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 অ্যান্ড এস্টিমেটেড টাইম উইল বি 2 days or 3 days, ঠিক আছে? অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একদম শর্টে তাকে বলতে পারেন যে রিগার্ডিং ইউর রিকোয়ারমেন্টস ইট উইল ইউজুয়ালি টেক আপ টু 2 days or 3 days, ঠিক আছে? তো আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন লাইনে যাবেন। আপনি কি বিস্তারিত বলার লাইনে যাবেন, না আপনি শর্টকাট করার লাইনে যাবেন? এটা হচ্ছে অ্যান্সারিং এর পার্ট গুলাতে। আর কনফিডেন্টলি যে বিষয়টা, যেটা কনফিডেন্সের বিষয়, সেইটা হচ্ছে আপনি যখন একটা মিটিং এ যাবেন, একটা ইন্টারভিউতে যাবেন, ইন্টারভিউ মানে এইটা না যে আপনার সামনে অনেকগুলা মানুষ বসে আছে, আপনি নিজেকে একদম টেন্সড বানায় ফেলছেন, একদম টেনশনে হাত পাও কাঁপতেছে, আমি কি বলবো, আমি কি করব, ওনারা কি ধরনের প্রশ্ন করবে। ভাই, আপনি নিজে একজন প্রফেশনাল মানুষ, আপনি নিজে ট্রেন হইতেছেন এতদিন যাবত এই পার্টিকুলার সাবজেক্টের উপরে, পার্টিকুলার এরিয়ার উপরে, ঠিক আছে? ইন্টারভিউ এর জন্য একটা সিম্পল একটা রুলস আছে। ইন্টারভিউ হচ্ছে কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস। যদি এইভাবে আপনি ফলো করতে পারেন তাহলে ইন্টারভিউ আপনার জন্য ইজি। আপনি ইন্টারভিউ দেওয়ার সময় আপনি নিজে যে টেনশনে যে আপনার হাত পাও কাঁপতেছে, আপনার ভিতর থেকে কথা বের হচ্ছে না, আপনি পারা জিনিসগুলো আপনি ভুলে যাচ্ছেন, গোলায় ফেলতেছেন মাথার ভিতরে, এই সিনারিও থেকে বের হয়ে আপনি এইভাবে চিন্তা করেন যে আজকে আমার ওনাদের সামনে তুলে ধরার জায়গা, আমি আজকে নিজেকে ওনাদের সামনে তুলে ধরবো, ওনারা আজকে জানতে পারবে যে আমি একজন মানুষ, আমি কি করতে পারি, আমি তাদেরকে কিভাবে হেল্প করতে পারি, ঠিক আছে? আপনি ইন্টারভিউটা এইভাবে চিন্তা করবেন যে আপনি তাদেরকে বলতেছেন, তাদেরকে একটা বিষয় সম্পর্কে জানাইতেছেন, এমন ভাবে জানাইবেন যে তারা যাতে বুঝতে পারে যে না, এই লোকটার ভিতরে, এই পার্সনটার ভিতরে কিছু ইউনিক জিনিস আছে, যে ইউনিক জিনিসটা আমার কোম্পানিতে কিংবা আমার বিজনেসে যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি, সে আমাকে বেনিফিট জেনারেট করে দিতে পারবে, কিংবা সে আমাকে একটা ভালো একটা আউটপুট জেনারেট করে দিতে পারবে। সো ইন্টারভিউ আজকে থেকে আপনারা যখনই যে কোনো জায়গায় ইন্টারভিউ ফেস করেন, অবশ্যই আপনি রেলিভেন্ট জায়গায় ইন্টারভিউ ফেস করতে যাবেন, আর ওই জায়গায় নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন সব সময়। আপনি নিজেকে প্রকাশ করাবেন যে আমি এই জিনিস, তোমরা আমার সম্পর্কে জানো। আর এমন ভাবে করবেন যাতে আপনার আপনার কথা বলা, আপনার নলেজের ডেপথ সম্পর্কে জেনে যাতে সে ফ্যাসিনেটেড হয়ে যায় যে না, ওয়াও, এই একজন ব্যক্তি, এরকম একটা ক্যান্ডিডেট আমার দরকার। তো এইটা হচ্ছে কনফিডেন্স। এখন এই কনফিডেন্স আপনার একদিনে আসবে না, এটা পসিবল না। এই কনফিডেন্সটা ভিতরে আনার জন্য আপনাকে কাউন্টলেস আওয়ার স্টাডি করতে হবে, কাউন্টলেস আওয়ার প্র্যাকটিস করতে হবে, এক্সপ্লোর করতে হবে, এই বিভিন্ন রিয়েল লাইফ সিনারিও গুলো ফেস করতে হবে। তাহলে যে আস্তে আস্তে আপনার ভিতরে কনফিডেন্স গুলো গ্রো হওয়া শুরু হবে। তবে চিন্তার কোনো কারণ নাই, আমরা হয়তো আরো এরকম কোনো কিছু রাখবো আপনাদের জন্য, যাতে আপনারা এই জায়গাগুলো ওভারকাম করে করে আসতে পারেন, ঠিক আছে? সো আস্কিং অ্যান্ড অ্যান্সারিং বেসিক ক্লায়েন্ট কোশ্চেন্স কনফিডেন্টলি। মহিউদ্দিন ভাই, বলেন এখানে আর কি বাকি আছে আপনার জানার, কিংবা আর কোনো কিছু বাকি আছে কিনা আপনার জানার, কিংবা কোনো কোশ্চেন্স? এই হুম হুম। মহিউদ্দিন ভাই, আমি আমি তো আসলে ক্লায়েন্টের সাথে সরাসরি কখনো কাজ করি নাই। তো আপনার কাছ থেকে যেটা শুনলাম আর কি, যতটুকু শুনতেছি, হুম হুম। না মোটামুটি আমার কনসেপ্টটা ক্লিয়ার। এটা ফ্রেন্ডলি এন্ড মানে হতে হবে বিটুইন টু ফ্রেন্ডস কনভারসেশনটা। আর আসলে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা জানতে হবে এটা যে টপিকস, যে নিশ নিয়ে কাজ করি সেটা সম্পর্কে একটা অবশ্যই ডিপ নলেজ থাকতে হবে। এটা একটা তো বিষয়। পাশাপাশি আবার এটা
প্রশ্ন অনুযায়ী আনসারটা তো করতে পারতে হবে। যে আহ, প্রশ্নটা করেছেন ওটা যাতে আমি আনসারটা ওনাকে ঠিকঠাক ভাবে দিতে পারি। তো মহিউদ্দিন ভাই, আপনার কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আর আর দুটো উদাহরণ দিয়ে দিই। যেমন ধরেন, আপনি একটা ইন্টারভিউতে গেছেন, ঠিক আছে? ইন্টারভিউতে গিয়ে আপনি বসছেন, বসার পরে আপনি মানে বিভিন্ন নানাবিধ চিন্তা ভাবনা যখন মাথায় আসে যে কি ধরনের প্রশ্ন করতে পারে, কি করতে পারে, আমি কি বলবো, আমি কিভাবে বলবো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো যখন মাথায় আসে, তখন হচ্ছে আপনার মানে ব্রেইন মানে সিগন্যাল পাইতে পাইতে উল্টাপাল্টা কাজ করা শুরু করে। মানে কোনটা থেকে কোনটা প্রসেস করবে, কোনটা থেকে কোনটার বিষয়ে কাজ করবে, এগুলা মানে উল্টাপাল্টা হয়ে যায়। তখন আপনার ভিতরে টেনশন কাজ করা শুরু করে। তখন ওই যে আপনার হাত পাও কাঁপতে থাকে, ঘামতে থাকে। আর তখন পারা জিনিসগুলো আপনি ভুলে যান যখন আপনার ভিতরে টেনশন কাজ করা শুরু করে। ওই জায়গাটা অবশ্য যদি আপনি কিস করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ওভারকাম করে আসতে পারবেন। এটা হচ্ছে এক বিষয়। আরেক বিষয় হচ্ছে, ধরেন আপনি একটা ইন্টারভিউতে গেছেন, ওই ইন্টারভিউতে যে আপনি এরকম মনে করেন যে টেনশনে একদম টেনসড হয়ে গেছেন, হাত পাও কাঁপতেছে। এটা একটা সিনারিও, ওই সিনারিওতে আপনি ইন্টারভিউ দিছেন। প্লাস আরেকটা সিনারিও হচ্ছে, আপনি আপনার কোন একজন ফ্রেন্ডের সাথে চার দোকানে বসে আছেন। বসে আপনি যেই পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে আপনি স্টাডি করেন, আপনার ফ্রেন্ড ওই পার্টিকুলার সাবজেক্টের উপরে আপনাকে একটা প্রশ্ন করলো যে, যেমন ধরেন আপনি তো গুগল আর্টস এর কাজ করেন, যেমন ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন, মনে করেন আমি আপনার ফ্রেন্ড, আমরা হচ্ছে একটা চায়ের দোকানে আছি। তো আমি আপনাকে বললাম যে, ভাই, আমি তো একটা বিজনেস করতে চাই, তো এখন বাংলাদেশ মার্কেটে কি গুগল আর্টস দিয়ে আমি কি করতে পারবো কিছু, কিংবা গুগল আর্টসটা কিভাবে কাজ করে, কিংবা কি করা যায় এখানে। তখন আপনি কি আমাকে ওইভাবে টেনশন হয়ে হাত পাও কেঁপে উত্তর দিবেন, নাকি এটা কনফিডেন্টলি উত্তর দিবেন? তো সেই কনফিডেন্ট উত্তর দিব। তাহলে ইন্টারভিউ বোর্ডে কেন হাত পাও কাঁপতেছে, কিংবা ইন্টারভিউর ভিতরে যে আপনার হাত পাও কেন কাঁপতেছে? আপনি টেনসড হয়ে গেছেন, আপনি নিজের ভিতরে নিজে যুদ্ধ করতেছেন, তাই না? বিষয়টা তো তাই। সো এই জায়গাটাতে যখন আপনি যাবেন, তখন হচ্ছে আপনি নিজে অনেক প্রবলেম পড়ে যাবেন। এর জন্য আপনাকে সবকিছু সিম্পল রাখতে হবে। আর অবশ্যই নিজের যে নলেজ আছে, ওই নলেজের উপরে আপনাকে ফোকাস করতে হবে, যে আমার এই নলেজটা এক্সটেন্সিভ আছে নাকি আমার নলেজটা লিমিটেড আছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে বিল্ডিং পোলাইট এন্ড প্রফেশনাল টোন কভার করেছি, এটাও কভার করেছি। এটা হাউ টু টক অ্যাবাউট স্কিলস ইন সিম্পল ইংলিশ, এই টপিকটা আর হচ্ছে এই টপিকটা নিয়ে আমরা ইয়া করব। So, এই দুটো টপিক তো ক্লিয়ার, মানে এই দুটো টপিক তো বুঝতে পারছেন যে মানে জিনিসটা কি, বিষয়টা কি, এটা বুঝতে পেরেছেন না সবাই? আশা করি বুঝতে পেরেছেন। কতটুকু বুঝতে পেরেছেন এখন আমি এটা দেখবো, সেটা হচ্ছে, একটু স্ক্রিনটা স্টপ করি এখন। তাইরিন জান্নাত আপু আছেন? তাইরিন জান্নাত আপু আছেন? আচ্ছা, আপু নাই। কাকুলি দেবনাথ আপু আছেন? জি দাদা আছেন। আচ্ছা, আপনি কি আমাদের এই পুরো সেশনটাতে ছিলেন এখন এখন পর্যন্ত? জি দাদা আমি ছিলাম। আচ্ছা, আমি যে টপিক গুলো কভার করেছি সবগুলো বুঝতে পেরেছেন? জি আপনি বলেছেন মোটামুটি কাভার করতে পেরেছি, মানে এখন আচ্ছা। বুঝতে আচ্ছা, আপনি গত সেশনে ছিলেন? না দাদা গত সেশনে আমি থাকতে পারিনি। আমার একটা রিলেটিভ অসুস্থ ছিল, দেখতে গিয়েছিলাম, ওইখান থেকে ক্লাসে জয়েন করাটা পসিবল ছিল না, এই জন্য মিস করেছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা ওই ওই ডাইমেনশনে না যাই। এখন কথা হচ্ছে, আপু আপনি কি নিয়ে কাজ করেন? আহ, আমি মেটা এডস শিখতেছি, মানে একদম বিগিনার। ওকে। সো আপনি মেটা অ্যাডস শিখতেছেন, তাই না? জি। এখন আমি আপনাকে এই ওয়েট একটা সেকেন্ড, আমি স্ক্রিনটা ই করে দিই, শেয়ার করে দিই। আপনি আপু আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি জি দাদা দেখতে পাচ্ছি। এইটা সম্পর্কে আপনি আমাকে বলেন এখন, যে আপনি কিভাবে আপনার স্কিল সম্পর্কে আরেকজনকে জানাবেন।
মনে করেন আমি কিছুই জানি না আপনার স্কিল সম্পর্কে কিংবা আপনার সম্পর্কে, এখন আপনি বলেন। একদম সিম্পল ইংলিশে বলবেন, আপনাকে এখানে কোনো মানে কোনো হার্ড কোনো ওয়ার্ড ইউজ করার দরকার নেই, একদম সিম্পল। মানে মেটা এর সম্পর্কে আমি বলবো এটা। এখানে আমি আপনাকে বললাম, মানে ধরেন এইটুক নাই, টক অ্যাবাউট ইউর স্কিলস ইন সিম্পল ইংলিশ। এখন আপনি বলেন আপনার মেটার সম্পর্কে। সরি দাদা, ওইভাবে আসলে কনফিডেন্স পাচ্ছি না বলার ক্ষেত্রে, আসতেছে না ভিতর থেকে। তো আচ্ছা, এখানে তো এখানে কি আপনাকে কেউ জাজ করতেছে? এখানে না, তো আপনাকে কেউ জাজ করতেছে না। এখানে আপনি ভুলভাল বলবেন, আপনি আটকায় যাবেন, এখানে এটা নাকি কেউ জাজ করবে? এখানে যে যতগুলো মানুষ আছে এটা কি কেউ জাজ করবে আপনাকে? কেউ তো জাজ সেটা করবে না। না, তাই না? তাহলে জি। শুরু করেন। এক্সকিউজটা আপনি না দিলেও পারেন, যেহেতু আপনি একজন অ্যাডাল্ট ফিমেল, আর যেহেতু আপনি ওয়েল স্টাডি করেছেন মেটা এর সম্পর্কে, আমি আর বিশ্বাস আপনি পারবেন। দাদা, আমি একদমই বিগিনার, মেটা এডস এর শুরু করেছি মাত্র, ওভাবে কোর্স এখনো কমপ্লিট হয়নি আমার। ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ, সরি দাদা। ঠিক আছে। জিৎ সাহা ভাই আছেন? জিৎ সাহা ভাই আছেন? জি দাদা আছি। আপনি সেশনে ছিলেন পুরো? জি দাদা, প্রথম দিকে অল্প একটু মিস হয়েছে, কিন্তু আচ্ছা, মোটামুটি আপনি কি পুরোটাই নিয়ে ছিলাম। কাজ করেন ভাই? আপনি কি নিয়ে কাজ করেন? দাদা আমি এখনো বিগানারই বলতে পারেন, গুগল অ্যাডস নিয়ে চেষ্টা করতেছি। আপনার গুগল আর্থে কি স্কিল আছে ওই স্কিলটার সম্পর্কে একদম বেসিক ইংলিশে বলেন, ট্রাই করেন বলার, বলেন কিংবা বলার ট্রাই করেন। দা- দাদা এখানে কি আমি কি বলবো যে গুগল অ্যাডস কি, নাকি আমি গুগল অ্যাডস এ কি কি পারি ওইটা? আপনার গুগল আর্টস এর ভিতরে কি স্কিল আছে? Google Ads। দাদা যদি অল্প একটু মানে হেল্প করে দিতেন, যে মানে এমনি বেসিক স্ট্রাকচারটা কেমন হবে ওইটা একটু। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যে, ভাই আপনি একটু ইয়া করেন, মাইকটা মিউট করেন, আমি আপনার কাছে ফিরে আসবো। এই টপিকটাকে আমি কভার করি নাই এখন এই সেশনে। না কেউ দাদা। একজন বলেন, কেউ একজন বলেন তো, এই টপিকটাকে আমি কভার করি নাই এই সেশনে, বলি নাই এই টপিক সম্পর্কে কিছু। এইটা নিয়ে তো গত ক্লাসে ইন্টারটেন্স বলা হয়েছিল, আর আজকে আজকে একটু আজকে কিছু অল্প বলছি? করে, জি আজকে আচ্ছা, আজকে কভার মানে অল্প বেশি করে বলছি। সারমত হয়ে গেছেন আর সামারাইজ করে গেছেন প্রত্যেকটা পয়েন্টে। তো হ্যাঁ, ইন ডিটেলসে গত ক্লাসে করা হয়েছে। সামারাইজ যখন করে গেছি, ঠিক আছে, তা আপনি হচ্ছে সামারিটা ধরতে পারছেন না, যেখানে আমি এটা কি বুঝাইছি, বুঝাই দিতেছি কি, এটা তো ধরতে পারছেন তাই না আপু? হ্যাঁ, এটা তো হতে পারছে। আচ্ছা, তাহলে আপনি যেহেতু বুঝছেন, আপনি ওই আমাদের ওই ভাইকে, ভাই নাম জানি কি, জিৎ সাহা মনে হয়, রাইট? তো জিৎ সাহা ভাইকে আপনি একটু বুঝান তো, আমি এটা সম্পর্কে কি বুঝাইছি এখানে, কিংবা গত ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত আপনি এই পার্টিকুলার টপিকটার উপরে কি বুঝছেন, ওটা ওনাকে বুঝান। ওকে স্যার, ওকে দাদা। ভাই এখানে, ভাই আমাদের দাদা যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা যে স্পেসিফিক যে আচ্ছা, ওয়েট ওয়েট নিশ ওয়েট কাজ করি। ওয়েট, এই আপু, আমি বুঝাই দিতে না, আপনি ওনাকে এখন বুঝাবেন, আপনি বুঝাইবেন ওনাকে, আপনি বলেন আপনার মতো করে। ওকে, হাউ টু টক অ্যাবাউট স্কিল ইন সিম্পল ইংলিশ। এটা হচ্ছে আমরা যে স্পেসিফিক যে যে নিশ নিয়ে কাজ করি, ওইটার উপরে আমরা ক্লায়েন্টের কাছে আসলে আমরা সামারাইজ করব, বা আমাদের স্কিল সম্পর্কে তাদের বলবো যে আসলে আমি কাজ, মানে কোন সেক্টরে কাজ করি, এবং আমি ওই সেক্টরে আসলে আমার স্কিলটা কেমন, কোন কোন স্কিলটা আছে। তো এইটাই যে আমাদের নিশটা যেটা, ওইটার সম্পর্কে আমি সিম্পলি আর কি ক্লায়েন্টকে বলবো, এবং সেখানে আমরা ভারী কোনো ওয়ার্ড বা অ্যাডভান্স লেভেলের কোনো কিছু বুঝাইতে যাব না। একদম সিম্পল ভাবে
জিনিসটা তুলে ধরবো, আমাদের যে স্কিল আছে ওইটা আসলে তার কাছে প্রেজেন্ট করব। সেটা হতে পারে গুগল অ্যাডস বা মেটা অ্যাডস নিয়ে, যে যেটা নিয়ে কাজ করে সেটার উপর সে বলবে। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ, জিৎ ভাইয়া, আপনি কি বুঝতে পেরেছেন? জি দাদা, মোটামুটি বুঝতে পেরেছি। আমি অ্যাকচুয়ালি দাদা আগের দিন পরীক্ষা ছিল, তো যার কারণে হচ্ছে ফার্স্ট আচ্ছা, ঠিক সেকেন্ড আছে, করতে পারি। আজকে আপনাকে আমরা এখানে বুঝিয়ে ছাড়বো, সমস্যা নেই, চিন্তা করেন না। আরেকজন কে বুঝিয়ে দিতে পারবেন? ভাইয়াকে বলেন, নিজের মতো শুধু করে কে অ্যাড বুঝিয়ে। সামথিং। ইয়া ইয়া, অবশ্যই। আচ্ছা, এইখানে সিম্পল ইংলিশ আমি চেষ্টা করব দাদার যতটুকু গ্যাপ আছে ওটুকু ক্লিয়ার করতে। সেটা হচ্ছে অনেক সময় গুগল অ্যাডস, কথার কথা আমরা কোনো ক্লায়েন্টের সাথে গুগল অ্যাডস নিয়ে কথা বলছি। গুগল অ্যাডস এর আমরা ফ্রিল্যান্সার, আমরা গুগল অ্যাডস এক্সপার্টরা কিছু ল্যাঙ্গুয়েজ বা কিছু ওয়ার্ড আমরা বুঝি, যেগুলো আমাদের গুগল অ্যাডস এ করতে হয়। কথার কথা আমরা যদি এখন তাকে বলি, আমরা হচ্ছে বিগিন চেক আউট ট্র্যাকিং করে দিব। আহ ধরা ধরা যাক ক্লায়েন্টের যে বিজনেস, সেই বিজনেস অনুযায়ী আমাদের তিনটা জিনিস ট্র্যাক করতে হবে। সেটা হচ্ছে অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, আর হচ্ছে পারচেস। ঠিক আছে? এখন বিগিন চেক আউট জিনিসটা অনেক ক্লায়েন্টই বুঝবে না, যে চেক আউট আবার চেক আউটটা কি, আবার বিগিন চেক আউট কি। তো তখন ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খুব সিম্পল ইংলিশে বোঝাতে হবে। যে সমস্ত টার্মস আমরা বুঝি, একজন গুগল অ্যাডস এক্সপার্ট আরেকজন গুগল অ্যাডস এক্সপার্টকে যে সমস্ত ওয়ার্ড গুলো আমরা ইউজ করি, ক্লায়েন্টের সাথে অনেক সময় এই ওয়ার্ড গুলা অ্যাভয়েড করতে হয়। কারণ ক্লায়েন্ট আপনার কাছে আসছে গুগল অ্যাডসটা কি বুঝতে, কেন সে গুগল অ্যাডসটা তার বিজনেসের জন্য চুজ করবে বা কেন করেছে, এবং এই গুগল অ্যাডস এর থ্রুতে আপনি তার বিজনেস তাকে কিভাবে লেভেল আপ করবেন, এই জিনিসটা সিম্পল ইংলিশে বোঝাতে হবে। যে টার্মস গুলা আমরা ইউজ করি সেগুলো অ্যাভয়েড করতে হবে। এখন কি দাদা ক্লিয়ার হতে পেরেছেন? জিৎ ভাই, ক্লিয়ার না ভেজাল আছে বলেন? হুম। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, কি বুঝতে পেরেছেন এখন সবাইকে বলেন। এই পয়েন্টের মাধ্যমে দাদা হচ্ছে আমার স্কিল সম্পর্কে ক্লায়েন্টকে বেসিক ভাবে, যে বেসিক ওয়ার্ড ব্যবহার করে ওইটা আমার ক্লায়েন্ট স্কিলস তুলে ধরতে হবে, যে কিভাবে আমার স্কিলস তার বিজনেসে হেল্প করতে পারে বা আমি কি অফার করবো ওইটা। ঠিক আছে, তো এই জিনিসটা আর এই জিনিসটা রেলিভেন্ট না অনেক? জি দাদা। এই জিনিসটা তো রেলিভেন্ট, তাই না? কিন্তু এখানে পার্থক্য আছে ভাই। রেলিভেন্ট হইলেও পার্থক্য আছে। পার্থক্যটা হইলো যে, যেমন সাবা আপু যেটা বলতেছিল, যে ক্লায়েন্ট আমার কাছে বুঝতে আসছে কিংবা যাই হোক শিখতে আসছে, যাই হোক, ওখানে কারেকশনটা হবে এরকম, যে ক্লায়েন্ট আপনার কাছে একটা সলিউশনের জন্য আসছে, বুঝছেন? ক্লায়েন্ট আপনার কাছে একটা সলিউশনের জন্য আসছে, সেটা হতে পারে তার কোনো প্রবলেম ফেস করতেছে, সেই সলিউশন হতে পারে। কিংবা সেটাও এরকম হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে কোনো একটা মানে মেন্টর খুঁজতেছে যে তাকে শিখাবে, সেরকমও হতে পারে। তো ডিপেন্ড করবে ওই সিনারিওর উপরে, আপনি কোন সিনারিওতে সার্ভ করতেছেন। ঠিক আছে? তো এখন ধরেন ক্লায়েন্ট আসছে তার একটা বিজনেস পারপাসে। এখন ওই বিজনেস পারপাসের সিনারিও অনুযায়ী আপনি তাকে অতটুকুই বলবেন। হ্যাঁ, আপনার যখন একটা ক্লায়েন্ট আপনার কাছে শিখতে আসবে, অনেকেই আসে শিখার জন্য। আমি হচ্ছে জিটিএম অনেক রেসপন্স পাই যে জিটিএম শেখার জন্য। সো যখন শিখতে আসবে তখন রেসপন্সটা করবেন অন্যভাবে, আর যখন আপনার কাছে বুঝতে আসবে, সরি, যখন কাজ করাইতে আসবে তখন রেসপন্স করবেন অন্যভাবে। কিন্তু অবশ্যই ইন সিম্পল টার্মস, ইন সিম্পল ইংলিশ। হ্যাঁ। সো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা এই এই সেক্টরে চলে আসব, যে টেল মি অ্যাবাউট ইওর স্কিলস, এটা নিয়ে একটা একটা সেশন হবে আজকে। আজকে থেকে হয়তো মক সেশনের, আপনারা এখানে কেউ মক সেশন করেছেন এর আগে কখনো? বলেন তো। হ্যাঁ, করিনি তো। আচ্ছা, জি না মানে তেমন। এইখানে না আসা অবস্থা আর বাইরে কোথাও কখনো মক ভাইবা দিয়েছেন কেউ কখনো? কেউ মনে হয় দেন নাই, যাই হোক। তো
তো আমাদের একটা পার্ট আছে মক ভাইভা, সেটা আলাদা একটা পার্ট, সেটাও আমরা আনবো আস্তে আস্তে। যেটা হচ্ছে আপনাদের এই জায়গাগুলো যদি ওভারকাম না করতে পারেন না, তাহলে ওই জায়গাগুলোতে আসলে যেতে পারবেন না। তো এর জন্য আমরা হচ্ছে ওই জায়গাগুলো মানে পরের দিকে রাখছি। সো আজকে একটা ফ্লেভার নিয়ে যান, বেসিক ফ্লেভার। সেটা হচ্ছে আমরা এখন যে জিনিসটা করব, যে আমি স্ক্রিনটা স্টপ করি। এখানে আপনারা যারা আছেন ওনাদের মাঝে কেউ ক্লায়েন্ট হবেন এবং কেউ ফ্রিল্যান্সার হবেন, এবং ওনারা একটা স্পেসিফিক কোশ্চেন করবেন। ক্লায়েন্টরা স্পেসিফিক একটা কোশ্চেন করবেন যে টেল মি অ্যাবাউট ইউর স্কিল। এটা হবে তাদের আলটিমেট কোশ্চেন। এবং আজ পর্যন্ত যতটুকু আমি কথা বলছি, এই অতটুকু জিনিস মেনটেন করে আপনারা 2 আড়াই মিনিট 3 মিনিট যেভাবে যারা পারেন একটা মক সেশন করবেন, একটা মক ভাইবা দিবেন। আজ পর্যন্ত যতটুকু জিনিস বলছি ততটুকু জিনিস শুধু কভার করবেন, বাহিরে যাওয়ার দরকার নাই। আর লাস্টে যে কোশ্চেনটা করবেন সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর স্কিল। ঠিক আছে? সো আমি এখন নাম ডেকে নিব না স্বেচ্ছায় আসবেন সামনে, বলেন। নাম ডাকলে ভালো হবে দাদা, স্বেচ্ছায় নাম কেউ আসতে ডাকলে চায় না। ভালো হয়। আচ্ছা, নাম ডাকলে ভালো হয় তাই না? আচ্ছা, নাম যদি ডাকি তাহলে প্রথমে আহ আহ, সুলতানা আপু আছেন না? আমাদের সুলতানা করিম আপু আছেন না? এক্সপার্ট মানুষ দিয়ে শুরু করতে হবে। সুলতানা আপু আছেন? আছি ভাইয়া, আমি আর কেমন আছেন এক্সপার্ট। আপনি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এক্সপার্ট না তাহলে কি আমরা এক্সপার্ট? বলেন। কেমন এক্সপার্ট হলাম ভাইয়া? আচ্ছা, যাই হোক, সেটা আরেকদিন উত্তর দিব আপনাকে, ঠিক আছে? তো ওই পর্যন্ত অধীর আচ্ছা আগ্রহে বসে থাকেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ভাইয়া। মাইনুল আবিদ ভাই আছেন? জি ভাইয়া আছে। আচ্ছা, এখন আপনারা দুইজন, আপনারা কি আমার আপনারা তো মনে হয় আমার হচ্ছে এই যে লাস্ট মনে একটা না দুইটা সেশন সব করেছেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা। আমি আপনার লাস্ট সেশনটা করতে পারি না, তবে ভিডিওটা চেক আউট করছি, ভিডিও দেখেছি আমি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তারপর আমরা নিব। এখন আপনাদের দুজনের মাঝখানে একজন হচ্ছেন ক্লায়েন্ট আর একজন হচ্ছেন ফ্রিল্যান্সার। আবিদ ভাই, আপনি কি নিয়ে কাজ করেন? আমি হচ্ছে ভাইয়া এআই কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট লিখি। এটা নিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাপোর্ট দিই। আচ্ছা, ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাপোর্ট দেন। তো ধরেন সুলতানা আপুর এখন একজন এআই কন্টেন্ট রাইটারের দরকার, ঠিক আছে? আপনি জি। এখন তাকে রিচ আউট করবেন, আপনি তাকে একটা ভার্বাল সেশনে রিচ আউট করবেন আর তার সাথে তারপরে কথা বলবেন, কেমন? আচ্ছা। রেডি? শুরু করেন। ইংলিশে বলা লাগে হ্যাঁ? অবশ্যই। ইংলিশ আর বলতে আপু, আপনি যদি আপনি লাস্টে ওনাকে একটা করবেন, প্রশ্ন করবেন, সেটা হচ্ছে ওই যে টেল মি অ্যাবাউট ইউর স্কিল। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, শুরু করেন। তাহলে আমি ক্লায়েন্ট হব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি আমি করবো নাকি উনি করবে? এটা ডিপেন্ডস, এখন যদি উনি রিচ আউট করে আপনাকে তাহলে উনি করবেন, নাহলে আপনিও তাকে করতে পারেন, বলতে পারেন, ইচ্ছা। আচ্ছা দেখি আচ্ছা, উনি নাহলে রিচ আউট আপনি শুরু করেন, আপনি শুরু করেন, সমস্যা নেই। আমি রিচ আউট করবো। আপনি বলেন, আপনি ওনাকে খুঁজে পেয়েছেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ওনাকে খুঁজে পেয়েছেন, আপনি ওনার সাথে এখন বেসিক একটা কনভারসেশনে যাবেন, হ্যাঁ? হাই হ্যালো দিয়ে শুরু করবেন, এবং ওই আচ্ছা। আপনার যতটুকু জানা দরকার একদম বেসিক জেনে লাস্টে ওনাকে ওই যে টেল মি অ্যাবাউট ইউর স্কিল এটা আর কি বলবেন। ঠিক আছে? জি হ্যাঁ। ঠিক আছে। আমার একটা ইন্টারভিউ একটু ওয়েট করতে হবে আমার। ভাই আমি কি শুরু করব? আপু মনে হয় একটা ইস্যু ফেস করতেছে, রাইট? ইস্যু ফেস করতে কি বারবার একটা ফোন আসতেছে, বিরক্ত। ও, আচ্ছা আচ্ছা। আপু তাহলে কি আপনি কন্টিনিউ করতে পারবেন না আমরা অন্য কারোর সাথে কন্টিনিউ করবো, বলেন তো? না না আচ্ছা আমি কন্টিনিউ করেন বলেন। হ্যাঁ, গেছে কোনো রকম। আচ্ছা, তাহলে আপু শুরু করেন। আচ্ছা। হাই,
মানে বিভিন্ন Hello. নাম? Hello? This is Mainul from Dhaka. All right. Um, Salma from Dhaka. So how are you? I'm fine. I think you are also fine. Yeah, as well. So tell me about Meta. What are you working with? Basically, I'm providing service of AI blog content writing service provider, and most of that I provide a service of service related blog. I am writing now service related blog writing, like that. If you have a website or if you are a service provider, then I will write your service related type of content. Can you tell me more about it Uh, uh, in a to short brief? discuss it, okay. To discuss about this, may I know about your service or product? Which type of product or service now you offer? Huh? Which types of service or product now you offer in market? Do you have any Right. website? Yeah, I have a website. And would you Okay. tell me about more about your work, please? What's your service or what's your product? You are a product seller or product or service? Product seller, you can say that. Okay. What type of website? E-commerce or something like that? Yeah, e-commerce. You can start with that. Okay, I think that you have e-commerce website and you are selling uh, some product like which is ladies item or something like that. And if Mm-hmm. you have a if you have such kind of website, then you need a product review or product description, and I will give a service, provide a service or like that. I write your product, all the product, write all the product description of your website, and also make a review post of your website. Okay, thank you. And this is the full content. Basically, I made full the content by the help of AI. But after that, I will also humanize this type of content and also make sure that this is this content or product description uh, should be proved with the SEO technique, should follow the SEO technique, and also I also done the on-page SEO and try to adding a relevant image or something like that. Okay, tell me about your skills. Sorry, ma'am. Tell me about your skills. Okay. Uh, Basically, I'm now I'm providing a service of AI blog content writing, and I have a proven experience about this. Uh, I already written more than 50 or 60 types of content or blog, which is already published in the specific website of my clients. And I have also knowledge of little knowledge of video editing and also Facebook management. Right. That's all about my current skill. Do you have any question or a specific question? Not really, but I'll be happy to work with you, and I think we're gonna make a good team. Uh,
Looking forward to work with you. Ma'am, sorry, I'm not hearing you clearly. Your voice is up or down. Maybe this is the network or some network Yes, problem I'm or having a something bit like that. trouble with the network. Uh, could you repeat the question or No, actually, in brief, whatever you said, I've understood, and I think I'll be glad to working with you, and now in the future. It will be my pleasure. So I don't have any questions about it. Uh, okay, thanks a lot for the conversation. I think that if you need my service, uh, anytime you knock me, and I'll Yeah, I'll knock you. definitely okay. I'll Yes. definitely answering your all the question. Or if you think that you need a trial period or something like that, no problem. I'm also providing a service of trial period, and I also provide a free 2 or 3 blocks for your website for the trial basis. And if you think that this is this is workable or this is workable for you and for your website, then let we discuss about the costing or something like that. All right. Thank you. Okay, ma'am. Thanks for your time, and You're welcome. hope you will enjoy all the conversation. All right. Thank you. Okay. Thank you. Looking forward to working. অল রাইট দেন, তাহলে আপনার আমাদের ফার্স্ট মকটা শেষ হয়ে গেল। তো সুলতান আপু, অভিজ্ঞতা কেমন ছিল আপনার বলেন তো? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। যাই হোক, আপনার মতো অভিজ্ঞ মানুষের মুখ থেকে ভালো লাগছে কথাটা শুনে আমি নিজে খুশি হয়ে গেছি অনেক। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মুভিং ফরওয়ার্ড। Yeah. আব্দুল মালিক ভাই আছেন? আব্দুল মালিক ভাই আছেন? হ্যাঁ কি ভাই, ব্যাপার? আছি আমি। আচ্ছা, হ্যালো। আপনি আমার বিগত লাস্টে যে আমি যে 2-3টা সেশন নিয়েছি এখানে ছিলেন আপনি? হ্যাঁ, ছিলাম। আচ্ছা, আজকের সেশনও তো ছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আরেকজনকে ডেকে নিই। হামিম ভাই, হামিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আপনি তো ছিলেনই তাই না? সবই তো হুম। শুনছেন, সবই তো বুঝছেন, ঠিক আছে। তাহলে আপনারা দুইজন শুরু করবেন। আচ্ছা, আপনারা কে কি নিয়ে কাজ করেন? আমি হামিম ভাই ম্যাট মানে গুগল আর্টস এ কাজ করে, আর আব্দুল মালিক ভাই আপনি কি নিয়ে কাজ করেন? আমি মেটা এডস নিয়ে লোকাল মার্কেটে কাজ করতেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দুই ডাইমেনশনের হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই। তাহলে আপনাদের মাঝখান থেকে একজন হবেন হচ্ছে বায়ার আর একজন হবেন সেলার। তো আপনারা একটা মক সেশন নেবেন একদম বেসিক। আমি এতদিন পর্যন্ত যে টপিক গুলো কভার করছি সেই টপিক গুলোর উপরে ভিত্তি করে। আর লাস্ট যে কোশ্চেনটা করবেন সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর স্কিলস। একজন হবেন ক্লায়েন্ট, একজন হবেন ফ্রিল্যান্সার। এখন আপনারা ডিসাইড করেন এবং শুরু করেন, একটু দ্রুত করবেন, একটা অলরেডি বেজে যাচ্ছে। ঠিক আছে, শুরু করেন। আর আপনি কিপ ইন মাইন্ড, আমি এই আজ পর্যন্ত যতগুলো টপিক কভার করছি ওই টপিক গুলো রাখার চেষ্টা করবেন আপনার এই শর্ট মকের ভিতরে, কেমন? শুরু করেন। What kind of service do you offer? Hi, Mr. Hamim. I am Abdul Malik. I am working with local clients with Meta ads, and Okay. I, How long will take the how long I can see your results? actually, if you have a new business, you have to see 1 to 2 months. Because if you are new in market, then you have to build awareness to your customer. Because if you run ads in uh, 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 in uh,
in first time, then customer first have to awareness about your brand, and that's why you have to uh, take time like 1 to 2 months to know about your brand to your customer. My business is local business, so I want to 20-kilometer area at target. Can you target a specific area or audience? Yeah, definitely we can target your specific area. In methods, we can, if you want to target a specific area, we can do that. How much do you charge? Actually, I charge for others client monthly 200 to $300 per month, and if you share your monthly budget, it will be helpful. Okay. Why should I hire you? Actually, I'm working with your niches um, business, and successfully I'm working with them. And if I share you, I have recently worked with new business like you, and that business is getting good results. And if you want, you can also um, hire me, and if you give me time like 1 month, you also will see the result. Can you please tell me about your skills? Yeah, actually, I am working with businesses like you in past 1.5 year, and I'm really confident that if anyone come with their new business, I can make them profitable. Okay, if I need you, then I will knock you. Thank you. Thank you. ঠিক আছে। তো সাইফুল ইসলাম ভাই আছেন না? সাইফুল ইসলাম ভাই, জি ভাই আছে। আচ্ছা, আপনি কথা বলবেন কার সাথে? কে আছে এখানে? দাঁড়ান দেখিনি। আহ সুহা আপু আছেন? সুহা আপু আছেন? জি ভাইয়া আছে। আচ্ছা আপু, আপনি আমার লাস্ট সেশন গুলো দেখেছেন সব? জি ভাইয়া দেখছি। আচ্ছা, আজকের সেশনও তো ছিলেন তাই না? জি, আচ্ছা আপু, আপনি কি নিয়ে কাজ করেন? ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কাজ করি। আচ্ছা, ঠিক আছে। সাইফুল ইসলাম ভাই, আপনি জানি কি নিয়ে কাজ করেন? সাইফুল ভাই, আপনার মাইকটা মিউট করা। হ্যালো, ভাই মনে হয় বিজি, তো কোনো ইয়ে আসছে। হ্যাঁ, সাইফুল হ্যালো, ভাই আছেন? জি ভাই, আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে পরে আপনার সাথে কানেক্ট হবো। এখানে আপু স্ট্যান্ড বাই থাকেন, আমি হচ্ছে আরেকজনকে ডেকে নিই। আরেকজন কে আসবেন? মারুফ ভাই আছেন? মারুফ ভাই আছেন? আচ্ছা, উনি নাই। দেন আর কাকে ডাকা যেতে পারে? শান্ত ভাই আছেন? শান্ত ইসলাম আলফু ভাই আছেন? ভাই আমি আছি। আচ্ছা, আপনি যেন কি নিয়ে কাজ করেন ভাই? আমি হচ্ছে ম্যাটার্স কমপ্লিট করেছি, এখন গুগল অ্যাডস নিয়ে প্র্যাকটিস করতেছি। আচ্ছা ঠিক আছে। তো আপনারা দুজন এখন একটা মক সেশন পরিবেশন করবেন আমাদের সামনে।
ওখানে আপনারা হচ্ছে কভার করবেন, আমি আজ পর্যন্ত যতগুলো টপিক কভার করেছি ওগুলো রাখার চেষ্টা করবেন। প্লাস আপনাদের আলটিমেট যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর স্কিলস। এখন আপনারা কুইকলি ডিসাইড করেন কে হচ্ছে ক্লায়েন্ট হবেন, কে ফ্রিল্যান্সার হবেন। আপুর কুইক। সমস্যা না থাকলে আমি আমি ক্লায়েন্ট হই ভাইয়া। ওকে ওকে আমি আমি ট্রাই করবো, আমি হচ্ছে ফ্রিল্যান্সার হব। ওকে, আপনি কি নিয়ে কাজ করেন ভাইয়া? আমি হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করি। ও, আপু, হ্যাঁ। হাই। হাই, it's Shanta Islam Alfu. How are you? I am good. And what about you? আপনার কথা বেশি বোঝা যাইতেছে না। হ্যালো, I am good. What about you? Now clear? Am I clear? জি জি ক্লিয়ার এখন। Okay. হ্যালো, Yes, I am hearing you. আচ্ছা, ঠিক আছে, এই পেয়ারে একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আপু এবং ভাই আপনারা দুজনে মাইকটা মিউট করেন, যেহেতু অলরেডি একটা বেজে গেছে। ঠিক আছে, আমরা হচ্ছে আবারও পরবর্তীতে আপনাদেরকে পরবর্তী কোনো সেশনে আপনাদেরকে আবার ডেকে নেব। তো এখন আমি পার্সোনালি দুজনকে ডেকে নিব। এখন দুজনকে ডেকে নেব। একটা হচ্ছে সাবা আপু আছেন, জি ভাইয়া, সুমাইয়া আছি। সাবা আপু আছেন, আচ্ছা। তাসনিম আহমেদ আপু আছেন, আছেন। জি ভাইয়া। ঠিক আছে, আমাকে এখন শোনা যাচ্ছে? একটু জি ল্যাগি আপু ল্যাগি শুনতে পাচ্ছি। আসতেছে। আমার কথা কি? Okay. আহ আটকে আটকে আসছে আপু। আসছে এখন? আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে। এখন মনে হয় আচ্ছা ক্লিয়ার আপনি, আছে, রাইট? হ্যাঁ এখন ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আপনাদের দুজনের ওই যে গতানুগতিক জিনিস যে আপনারা হচ্ছে একটা মক সেশন নেবেন দুজনের ভিতরে, ডিসাইড করবেন আপনারা কে ক্লায়েন্ট কে ফ্রিল্যান্সার, প্লাস হচ্ছে আপনার আলটিমেট কোশ্চেন থাকবে টেল মি অ্যাবাউট ইউর স্কিলস। এই হ্যালো, পর্যন্ত। Okay. জি আপু শুনতে পাচ্ছি। আমি কিছুই শুনতে পাইনি। হ্যাঁ, একটু কাইন্ডলি আবার বলবেন? আমার নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছিল আর কি। তো আচ্ছা আপু, হ্যাঁ বলেন, আপনারাই বলেন। আচ্ছা, আহ ভাইয়া বলেছেন যে এই পর্যন্ত যতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওইগুলোর উপরে ফোকাস থাকবে এবং আলটিমেটলি আমাদের মেইন কোশ্চেন আনসার যেটা থাকবে সেটা টেল মি অ্যাবাউট ইউর স্কিলস। আমাকে আচ্ছা, ক্লিয়ার শোনা মানে যাচ্ছে? হ্যাঁ, আমি শুনি নাই, আবার একটু কাইন্ডলি বলবেন? এতক্ষণ পর্যন্ত যে সেশনটা পুরাটা হয়েছে সেটার উপর আমাদের কনভারসেশন হবে। দাদা আই থিংক নেট প্রবলেম নেই এরকম কাউকে আমরা একটু নেই, কারণ অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা তাহলে যাচ্ছে? শোনা যাচ্ছে এখন? জি আপু, হ্যাঁ আমরা এখন আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু আনফরচুনেটলি আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না। এখন শুনতে পাচ্ছি। এখন কাইন্ডলি আরেকবার বলবেন একটু? আচ্ছা, ভাইয়া বলেছে যে ভাইয়া বলেছেন যে এত দিন বা এতক্ষণ যে আলোচনা হলো সেগুলোও ফোকাস থাকবে আমাদের কোশ্চেন আনসার সেশনে এবং আলটিমেটলি কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর স্কিলস। আচ্ছা, এখানে ক্লায়েন্ট এন্ড ফ্রিল্যান্সার কনভারসেশন হবে। হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি। তো এখন আপনি কি কি শুরু আপনি কোন রোলটা প্লে করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সার অর ক্লায়েন্ট? আমি তাহলে ক্লায়েন্ট হই। ওকে,
fine. আপনি তাহলে ট্রাই করেন, হ্যাঁ। জি, স্টার্ট করতে পারেন। হ্যালো সাবা, Hello, how are you? I'm good. What about you? I'm good, I'm good. So, you are working with Meta ads. No, unfortunately, it's not. I'm working with Google Ads. And Oh, regarding okay. this Google Ads, if you have any question, then feel free to ask. Okay. So, what do you think about how can running Google Ads help my business in Bangladesh? In Bangladesh, can you tell me about your business? What kind of business you have? I have a business about handmade products, like accessories like bags and leather bags and some belts like this. You understood? I'm sorry, leather bags and Leather bags, belts. belts. Yeah, Okay, so you have leather products which are handmade, right? yeah. Okay, have you run Google Ads before? No, I don't have any idea about Google Ads. So can you explain a little bit about this, how this works, and how can this help me in my business? Okay, so basically in Bangladesh, people, you know about Google Chrome, we search something on Google and find some results and etc. But in Bangladesh, I don't think search ad or people do not search things on Google's to shop. Okay, so Okay. basically we will definitely run Google Ads, but we will go through YouTube ads. For example, Okay. when you watch a video, you may have seen some ads in between the videos. Some are skippable or some are not skippable. Okay. So we will definitely go for this for YouTube ads, especially for Bangladesh. That will be great. May I know about your ad budget or anything? What plan Okay. do you have? As I don't have much idea about it, so would you please tell me that how much would be a good budget for me? Okay. So to know about your budget, basically, I would first of all, I would need to see your website, what kind of website you have, and I have to check about your competitors and Okay. how long do you want to run the ads, or Uh, just it's up to me. yes, as I have told you earlier, I don't have much idea about it. So I would see the results and I would decide then that what should I do Okay. after that. So can you give me a day to find out the competitors and your and analyze your website? Can you give me a day? Yeah, sure. Okay. And Shall we what discuss happened? about shall Yeah, we discuss about the charges for Google Ads, not ad budget? okay. But what happens if the ad don't perform well? Okay. So as you told that your business is new and you haven't run Google Ads before, so we have to run ads at least for 2 weeks or 3 weeks, and we can see that actually what results come, because at the very beginning we can at least assume something, but that will not get near to the results actually. Okay. So you cannot think about sales at the beginning. You have to Okay.
make you have to make Google know about your business at least first time. Oh, Then people will know about your business, and then okay. we can gradually step forward for sales. Okay, that's good. So, oh, so you need one day to research the audience. Not audience, basically. I have to understand about your business and the whole ecosystem, what's going on right now in Bangladesh, and what will be a perfect ad budget for you. Okay, that's okay. So tell me about your skills. Okay, my skills, basically, I work on Google Ads, and Google Ads is based on totally on data. I am very good at analysis. I can deeply analyze any kind of business. At least I try my best. I may not reach the 100% perfection, but I try my best to go to that level. And Yeah. I have worked in your same business industry before, but not in Bangladesh, in USA. So I think I can handle your business or your business and level up by Google Ads very well. If you want, then I can show you my previous work experience, what I have been through. Okay. So I'm giving you a day to research my business, and then we will talk tomorrow. Okay, is that okay? Yeah, that's great. Okay, thank you. It was great You're meeting. welcome. Thank you. Then I Okay. think we shall discuss other things tomorrow. Okay? Yeah, sure. Okay. Okay. Okay, thank you. Bye. Bye. আচ্ছা, ঠিক আছে। আমরা লাস্ট যেহেতু 1:11 বেজে গেছে অলরেডি, লাস্ট একটা কুইক একটা সেশন নিব। সেটা হচ্ছে আর দুইজন মানুষ। তো দুজন মানুষের ভিতরে আমি একজনকে সিলেক্ট করে দিই, আরেকজন নিজে থেকে আসবেন। সেটা হচ্ছে আমাদের প্রদীপ ভাই, যাকে আমি সিলেক্ট করেছি। আরেকজন নিজের থেকে কে আসবেন? দ্রুত আসেন সামনে। জি আদাব দাদা। আপনি আসবেন আদাব, ভাই? আমি জি জি আদাব, আমি রুহুল আমিন। আমি কাজ করি ইউটিউব এসইও, ইউটিউবে ওয়েট রুহুল ভাই, আমি আছে প্রদীপ দা আছেন না? জি জি দাদা। আচ্ছা, জি, তাহলে আপনারা দুজন একটা কনভারসেশন শুরু করবেন। আমাদের যে সেশনটা চলতেছে, সেশনটার উপরে বেস করে আজ পর্যন্ত যা শিখছেন সেখানে। আর আপনাদের আলটিমেট যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর স্কিলস। ওকে? জি 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 ওকে। এটাই লাস্ট, এরপর আর নেব না। ওকে ওকে। সো রুল আমিন ভাই, আপনি কোন রোলে চাচ্ছেন? আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন, আপনি যেটা প্রেফার করেন এটা আমাকে দেন। Okay, so you have mentioned that you are expert in YouTube SEO. So I have a YouTube channels and I'm uploading my video in প্রদীপ দা, আপনি ক্লিয়ার করেন, আপনি কি ক্লায়েন্ট? হ্যাঁ, যেহেতু আপনি প্রশ্ন করবেন। জি জি উনি বলছে আমাকে একটা রোল নিয়ে নিতে, so আপনি আমি তাহলে আগে ক্লায়েন্ট। বলে দিবেন যে আমি ক্লায়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, শুরু করেন আবার। Okay, so hey Rulamin, how are you? Yes, I'm fine. How are you? Yeah. Thank you for connect with me. How about you? Yeah, I'm fine by the grace of Almighty. So, as you have mentioned that you are a YouTube SEO expert, and you have analyzed my YouTube channel, and you sent me some screenshot on my DM. So I have seen that, and so that's I contact with you. So
Yeah, in a month I'm uploading 7 or 8 videos. It's grow up gradually, but uh, how can uh, how can I increase it instantly, like boom bap at the same time? Yes, thank you. I also audit your channel. You send me your channel link. I audit, and I find some issue. First issue is that in your channel setting there is a one option for keyword. That in your keyword section there is a no name in your channel. That is the main fault. When somebody search in your channel name in YouTube search bar, they can't find it. So this is the one point. Second point is that you have not a perfect logo and cover photo. If you want a content creator and earn more money from YouTube, you must have a perfect professional logo and cover photo with beautiful and attractive description. Yes, also you told me that you upload 7 or 8 video every month. Yes, that's a good amount. It's a good number of video, but I found some issue also there. Your video is perfect, but main thing is that your thumbnail is not so much attractive or eye-catching. For example, when we come in YouTube, we show the thumbnail and then we search our keyword or our video title in search. So my request to you that if you complete SEO section like a perfect title, perfect description, according to your video related subject, and perfect thumbnail and perfect description, and right keyword, not only short keyword but also long keyword, because YouTube recommended everybody, every content creator, that if you want to grow your video so much quickly, you must have used right and long tail keyword. But things is that every content creator want to that they grow their channel so much hurriedly like a missile. No, it's a wrong way. You must have to wait for a certain days when you upload your video and optimize the video title, tag, description. It's need to time to grow. But when it's grow, it will be a fly like a missile, but not instantly. You must have to wait. That is the reason for the grow your channel. So, could you tell me about the keyword? And I have seen that Yes, lots of people they are using PWQ or T-body like that. So, what is your another? Do you use another way to find out the good keyword? yes, I think every YouTuber or every marketer use vidIQ and also that vidIQ and TubeBuddy. But there is a their show is a number, but real scenario is that a number is a not main factor. Main factor is the right keyword. If your keyword is a high search volume, low competition, you will be win. But if your keyword is a high search volume, high competitive, you cannot win. So you have to choose right keyword. There is a many option in this day to find your keyword like ChatGPT, Rapid Tech, a Google Keyword Planner, also keyword.tool.io. If you can choose the right keyword, you can easily to rank your video. But listen, TubeBuddy and vidIQ score is not a perfect for ranking in your video easily, perfectly, and long lastingly in YouTube. You must choose to long tail keyword and low competition, high search volume. Yeah, well, sounds good. So, I have a video editor. So, do you have any thumbnail designer? Yes, I Or do it, but I have a team. I have a team. My friend also, he is a graphic designer. If you want, I can. He also work with me. If you want, I will design eye-catching thumbnail. But also the important thing is that also editing your video. If your editing quality is like SD or like a film editing, people will be attack your video. No doubt, people will be attacked. yeah, my video editor is good guy, and he communicate with
me every time. So, what is your service charge? Yes, it depends on you because if you want to hire me for 1 week or 10 days or 20 days or 1 month, it depends on you. But I charge every video fully, every video full SEO, like title, tag, description, and everything, and $5. But if $5, if you hire me 10 days for 10 video or 20 videos, 5 into 20, that means 100. If you give me 10 and 20 videos, I will give you a discount as a 80. Okay, understood. So, for thumbnail designs, how much do you charge for each thumbnail? Yes, we will be send you. There is a 2, 3, or 5 copy of thumbnail design. You will be choice, and what will be better for you? You will be decided. But every thumbnail design, our regular price is at 10. But if you work with a long time, we will give you discount and $8 for every thumbnail. And revision, there is a 2 or 3 time revision. Okay, got it. So, could you tell me about your skill, please? Yes, I basically work YouTube SEO, YouTubers, also YouTube channel monetization. In last 3 years of hands-on experience and several successful projects, I monetize many of clients, not only Bangladesh, but also other countries. I also work in a Fiverr because you know that there is a Fiverr is a very high competitive marketplace. So and also I start learning Facebook ads. I hope after a few days I will be also able to work in Facebook ads. Okay, thank you. If I need a Facebook ads, then I will knock to you. Thank you, and I'm very happy to see you. And finally, you come with me meeting because last 2 days I messaged you that please come with me in meeting or discuss everything. I hope everything. If everything is okay, you will be hire me or my team. Thank you. Okay, let me think it. Thank আচ্ছা you. ঠিক আছে শেষ হয়ে গেছে সেশনটা, যেহেতু অলরেডি 1:30 বেজে যাচ্ছে, আমরা আর এটা বড় করবো না। সো আমি একদম লাস্ট বলে দিই যে আজকে আপনাদের একটা বেসিক হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্কটা হচ্ছে, যারা আমার লাস্ট সেশনটা দেখেন নাই, তো তারা হচ্ছে লাস্ট সেশনটা রিক্যাপ করবেন এবং জিনিসগুলা বোঝার চেষ্টা করবেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো লিখে রাখবেন, আমরা হচ্ছে আপনার প্রশ্নগুলা ওই আগামী সেশনে কভার করার চেষ্টা করব। আর মেইন যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে, আজকে যে কয়টা মক সেশন হয়েছে, এই মক সেশন গুলো আপনারা প্রত্যেকে ব্রেকডাউন করবেন, যে আমি যেভাবে গাইডলাইন দিয়েছিলাম কিংবা আমি যেভাবে বলেছিলাম ওইটার সাথে কতটুকু মানে সামঞ্জস্য ছিল, কিংবা দূরে চলে গেছে কোথায়, কিংবা কোন জায়গাটা আরো ভালো হয়েছে কিংবা আরো ভালো হইতে পারতো, এই জিনিসগুলো ডিটেইল ব্রেকডাউন করবেন। আর আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে এই জিনিসটা আরো একটু ভালো হইতে পারতো, ওই জিনিসগুলো অবশ্যই ব্রেকডাউন করবেন। ঠিক আছে, এটা হচ্ছে একদম সিম্পল হোমওয়ার্ক আগামী সেশনের জন্য, আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, রাইট? জি দাদা। আসলে ভালো করে জি ভাই, আমি বুঝতে বুঝি পেরেছি। নাই, এজন্য মানে একটু বাংলা যদি মানে সারসংক্ষেপ বলে দিতেন যে এটা এই মানে মানে সংক্ষিপ্ত কোন পরিচয় জিনিসটা যদি সারসংক্ষেপ বলে দেবো, যদি একটু ধরে দিতেন আমাকে। না ওই যে মানে কি আমাদের কি জমা দিতে হবে না কি করতে হবে ওইটাই বলছিলাম আমি দাদা। আচ্ছা, হোমওয়ার্ক পারপাস আমরা হচ্ছে, যারা আমাদের ওই লাস্ট সেশন গুলো দেখেন নাই, যেখানে হচ্ছে আমরা কথা বলেছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট থিংস এর উপরে, তো ওই যারা ওটা দেখেন না ওরা হচ্ছে ভালো করে ওটা দেখবেন, আর যারা দেখেছেন তারা চাইলে রিক্যাপ করতে পারেন। এবং আজকে যে মক সেশনটা হইলো, যারা যারা মক দিয়েছেন আজকে, তারা আমার যে গাইডলাইন গুলো আমি বলেছিলাম কিংবা আজকে বলেছি কিংবা গতকালকে বলেছি, ওই গাইডলাইন ফলো করে কে কতটুকু দিয়েছেন এটা ব্রেকডাউন করবেন। আর হচ্ছে
কোন জায়গাটা ভালো হইতে পারতো, কোন জায়গাটা বেশি দূরে চলে গেছে, কিংবা কোন জায়গাটা না বললেও চলতো, মানে এই জিনিসগুলো একটু কমপ্লিট অবজার্ভ করবেন এবং ব্রেক ডাউন করবেন। ঠিক আছে? আমরা হচ্ছে এটা নেক্সট সেশনে আপনাদের কাছ থেকে হোমওয়ার্ক জমা নিব। কেমন? জি বুঝতে পেরেছেন সবাই? জি, বুঝতে পেরেছি। জি আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু অলরেডি অনেক রাত হয়ে গেছে, প্রদীপ দা আপনি চাইলে রেকর্ডিংটা অফ করে দিতে পারেন।